সো আমরা কোয়ান্টিফায়ার নিয়ে আজকে কথা বলবো, এবং কোয়ান্টিফায়ারের মধ্যে আমরা যে কাজটা করি, কোয়ান্টিফায়ার বলতে আসলে মেইনলি আমরা বুঝাই যে কোনো কিছু আমি আসলে কোয়ান্টিফাই করব, মানে কোয়ান্টিফিকেশনের কোনো একটা টেকনিক আমরা আসলে ইউজ করব। সো কোয়ান্টিফায়ার কিন্তু আমরা ইংলিশে ইউজ করে আসছি আগেই, রাইট? সো কোয়ান্টিফিকেশন অথবা কোয়ান্টিফায়ার যখন আমরা ইউজ করছি, সেটাতে আমরা কোনো কিছুকে আসলে কোয়ান্টিফাই করতে চাচ্ছি, এটা হলো মেইন কথা, রাইট? সো এটাকে আপনারা এভাবে লিখতে পারেন যে যখনই আমরা কোনো কিছু একটা কোয়ান্টিফাই করতে চাচ্ছি, we are trying to express the extent to which a predicate is true over a given domain বলতে পারেন, ঠিক আছে? সো আমরা কিন্তু গত ক্লাসে ডোমেইন নিয়ে একটু কথাবার্তা বলছিলাম যে আমরা যখন আমাদের কাছে যখন এক্স ইজ আ প্রোটিন এরকম এক্সাম্পল আসতেছিল, তখন এক্স এর ভ্যালুটা আমি আসলে কোথা থেকে নিয়ে বসাবো, এই এক্স এর ভেরিয়েবলের ভ্যালুটা, সেটা আমার ইনিশিয়ালি একটা ডোমেইনের এক্সপ্লেন করা থাকতে হবে। সো আমার কাছে যদি একটা হালাল ফুড আইটেমের ডোমেইন হয়, তখন কিন্তু আমি চাইলে শুধুমাত্র হালাল ফুড আইটেমে নিতে পারবো, আমি তাছাড়া অন্য কোনো ফুড আইটেম এখানে ইনক্লুড করতে পারবো না, ঠিক আছে? এখন আমার কাছে যদি ধরেন ডিফারেন্ট টাইপ অফ প্রোটিনই শুধুমাত্র থাকে, তো এক্সে আমি শুধুমাত্র প্রোটিনই বসাতে পারবো, ঠিক আছে? সো যেই ডোমেইন নিয়ে কথাবার্তা বলতেছেন, সেই ডোমেইনের উপরে ডিপেন্ড করে আমি আসলে কোয়ান্টিফিকেশনটা করি। পুরো ডোমেইনে আমার কাছে যদি শুধুমাত্র আমরা যখন প্রেডিকেটে পি অফ এক্স ইকুয়াল এভাবে বলতেছিলাম যে এক্স ইজ আ প্রোটিন, রাইট? সো এখন আমার ডোমেইনটাকে আমরা বিভিন্নভাবে আসলে এখানে ডিফাইন করতে পারি, রাইট? সো আমার যদি এখানে ডোমেইন এরকম হয়, এখন আমরা চেক করে দেখব যে এই এক্স এর ভ্যালুটা আমি সবসময় কোথা থেকে ফেচ করবো, এই হালাল ফুড আইটেমস থেকে ফেচ করব, এবং যত হালাল ফুড আইটেম অ্যাভেলেবল আছে সব কিছুই আমার এক্স এর ভ্যালু হইতে পারে, এক্স এর পসিবল ভ্যালু আমার জন্য হইতে পারে। সো এখন আমি এই হালাল ফুড আইটেম থেকে এখন যাই নেই না কেন, সেটাই কি প্রোটিন হওয়ার কোনো সম্ভাবনা আছে, হবে, বা এটার কোনো সিওরিটি আছে? নো স্যার। এটা কিন্তু দেওয়া যায় না, ঠিক আছে? সো হালাল ফুড আইটেম হইতেও পারে, নাও হইতে পারে। সো ইন পার্টিকুলারলি এই ডোমেইনটা যখন আমার কাছে ডিক্লেয়ার করা থাকবে, তখন এই পার্টিকুলার প্রেডিকেটটা আসলে কতটুকু ট্রু বা কতটুকু ফলস, এই জিনিসটা কোয়ান্টিফাই করে হইলো কোয়ান্টিফায়ার দিয়ে, ঠিক আছে? সো আমি এখন এখানে এমন একটা কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে যেটা আপনাকে আসলে বুঝাই দিবে যে এই হালাল ফুড আইটেমের কিছু আইটেম আসলে প্রোটিন হওয়ার চান্স আছে, অ্যান্ড কিছু আইটেম আসলে প্রোটিন হবে না, নন প্রোটিন আইটেমসও এখানে আছে, ঠিক আছে? বাট এখানে যদি ডোমেইনটা হালাল ফুড আইটেমস না হয়ে এখন হয়ে যাইতো যে হালাল প্রোটিন সোর্সেস, ঠিক আছে? সো ডোমেইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই ডোমেইন থেকে যেই এক্স এর ভ্যালু এখানে বসাই না কেন, প্রত্যেকটা হালাল প্রোটিন সোর্সই ইজ আ প্রোটিন, অবভিয়াসলি, ঠিক আছে? সো কীভাবে আপনার ডোমেইনটা আসলে মেনশন করা হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে আপনি আপনার প্রেডিকেটের যে ট্রুথ ভ্যালুটা সেটা কতটুকু ট্রু সেটা আপনি আসলে ডেসক্রাইব করতে পারেন ইউজিং কোয়ান্টিফায়ার্স। এটা এখানে লেখা হয়েছে যে আমরা কি এক্সপ্রেস করতে চাচ্ছি, যে টু হোয়াট এক্সটেন্ট আমার প্রেডিকেট ট্রু, সেটা আমি আসলে দেখাই ইউজিং কোয়ান্টিফায়ার্স। ওকে, বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার আমরা যে কাজটা করব, কোয়ান্টিফায়ার যখন আমরা ইউজ করি আমাদের কাছে আসলে দুই ধরনের কোয়ান্টিফায়ার্স থাকে, কারণ দেখেন এখানে কিন্তু আমি ডোমেইন চেঞ্জ করার সাথে সাথে আমার দুই ধরনের ট্রুথ ভ্যালু আমরা এমনি মুখে মুখেই পাচ্ছি, যে হালাল প্রোটিন সোর্স যখন আমার ডোমেইন, তখন এক্স এর প্রত্যেকটা ভ্যালুই আমার জন্য ট্রু হবে, যাই বসাই না কেন আমি এই ডোমেইন থেকে। বাট যখনই আমার কাছে হালাল ফুড সোর্সেস ছিল, রাইট, সেক্ষেত্রে কিন্তু এক্স কখনো ট্রু কখনো ফলস, তার মানে আমার দুইভাবে আসলে এটাকে কোয়ান্টিফাই করতে হচ্ছে, অ্যান্ড সেখান থেকে আমার কাছে দুইটা কোয়ান্টিফায়ার আসে, ঠিক আছে? তো ফার্স্ট যে কোয়ান্টিফায়ারটা সেটাকে আমরা বলি হইল let's start with universal, okay, কারণ এটা বুঝতে ইজিয়ার। universal quantifier, and then we have another one যেটাকে আমরা বলি হইল existential quantifier, okay, ওকে, আরেকটা হলো এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার। এখন আমরা কাজ হবে এটা আমরা আসলে সাইড বাই সাইড দেখবো যে এই দুইটা কোয়ান্টিফায়ার আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? এখন ফার্স্ট কাজ হইলো যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের যে সিম্বল, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের সিম্বল হইলো আপনার এরকম, ওকে, অ্যান্ড এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ারের সিম্বল লুকস লাইক দিস। কি মানে, কেমনে কি কাজ করে এটা আমরা পরে আসতেছি, সিম্বলগুলো যাই না, এটা হলো উল্টা ইয়ের মতো, ওকে, বোথ আর গ্রিক সিম্বলস। সো এইটা দিয়ে আমার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বোঝায়, অ্যান্ড এই সিম্বলটা দিয়ে এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার বোঝায়। এখন আমরা কিন্তু যখনই অপারেটর বা এরকম সিম্বলগুলো শিখছি, এদের আসলে করেসপন্ডিং ওয়ার্ডিং কী হবে
সেটাও আমরা আসলে সবসময় দেখতেছিলাম। জাস্ট আ সেকেন্ড। ওকে, গুড। সো ওয়ার্ডিং এর ক্ষেত্রে আমরা এখানে দেখব হলো সবসময় এভরি অ্যান্ড অল। আচ্ছা, যদি ইন বিটুইন ক্লাসের মাঝখানে যদি আমার ভয়েস শোনা না যায় বা কিছু, একটু ডিসকর্ডে পিং করেন, ঠিক আছে? কারণ আমার একটু নেটে প্রবলেম হচ্ছে। সো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের ওয়ার্ডিং হবে হলো, বা কিসের জন্য আমরা আসলে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারগুলো ইউজ করি। আমরা যদি সাম দেখতে পাই, সাম, আমরা যদি অ্যাটলিস্ট দেখতে পাই, তারপরে আ ফিউ, বা এরকম মাঝে মাঝে বলা যায় অ্যাটলিস্ট ওয়ান, এভাবেও বলা থাকে, তারপরে আ ফিউ, ঠিক আছে? সো এই ধরনের ওয়ার্ডিংগুলো যদি আমরা দেখি তখন আমরা বুঝবো যে আমাদেরকে আসলে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে। আসবো ইউসেজে তো আসতেইছি, ঠিক আছে? বাট এই পার্টিকুলার ওয়ার্ডিংগুলো আমার এই কোয়ান্টিফায়ারগুলোকে আসলে ডেসক্রাইব করে, ঠিক আছে? তো এবার আসেন, ধরেন আপনার কাছে একটা পি অফ এক্সই আপনার জন্য এখানে ধরেন একটা প্রেডিকেট, ঠিক আছে? সো পি অফ এক্স যদি আপনার কাছে ধরেন আমরা নতুন একটা পি অফ এক্স এখানে ক্রিয়েট করতে পারি, জাস্ট আমাদের এক্সাম্পলের খাতিরে, যে আপনাকে ধরেন বলতেছে যে পি অফ এক্সে বলতেছে যে স্টুডেন্ট এক্স গট ফুল মার্কস। ওকে, সো এখন আপাতত এটা দেওয়া আছে যে স্টুডেন্ট এক্স গট ফুল মার্কস। এখন আপনি যদি কোন স্টুডেন্টের কথা আমি বলতেছি এটা যদি আপনি না জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি আসলে এটার কি ট্রু নাকি ফলস এটা বলতে পারবেন না, এবং সেটাই তো আমার প্রেডিকেটের আসলে নেচার, তাই না? প্রেডিকেটে আমি আসলে বুঝতে পারি না ইনিশিয়ালি যেটা কি আমার ট্রু নাকি ফলস হবে। এখন আসেন ডোমেন কি হবে না হবে এটা আমরা পরে আসতেছি। ধরেন আমার ক্লাসের সব স্টুডেন্টই হলো আমার জন্য ডোমেন। ওকে, সো এখন আমি যদি পি অফ এক্স নিয়ে চিন্তা করি, সো পি অফ এক্স উইল বি ট্রু। আমি এখন ট্রুথ ভ্যালুটাতে চলে আসছি, কারণ আমরা তো ট্রুথ টেবিল দেখছি অন্য অপারেটরগুলোতে, বাট এটাতে আমরা ট্রু ভ্যালু কেমনে বাইর করি সেটা দেখা জরুরি। পি অফ এক্স উইল বি ট্রু কখন আমার এই পার্টিকুলার পি এক্সটা ট্রু হবে, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের আন্ডারে ইফ অল স্টুডেন্টস গট ফুল মার্কস। ওকে, মানে এটা আরেকভাবে বলা যায়, আচ্ছা আপাতত এই পার্টিকুলার যে ওয়ার্ডিংটা আছে এই ওয়ার্ডিংটার সাথে আমাদের ম্যাচ খাচ্ছে না, যে পি অফ এক্স এর ভিতরে আসলে পি অফ এক্স ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আন্ডারে তখনই ট্রু হবে যখন প্রত্যেকটা স্টুডেন্ট আসলে ট্রু হবে। ওকে, সো ডোমেইন আমরা বলতেছিলাম যে এটার ডোমেইন আমরা আসলে কনসিডার করতেছি অ্যাজ ধরেন সেকশন 5, ঠিক আছে? সেকশন 5 এর সব স্টুডেন্টস, সেকশন 5 এর স্টুডেন্টস আমার জন্য হলো এখানে ডোমেইন, এবং সেকশন 5 এর সব স্টুডেন্ট যখন আসলে যায় ফুল মার্কস পাবে তখনই কি হবে, আমি ডোমেইন থেকে যে কোনো একটা স্টুডেন্টই এখানে বসে না কেন সে আসলে ফুল মার্কস পাবে অ্যান্ড ইট উইল বিকাম ট্রু। ওকে, এবং সেটা আমার এই এভরি অল দিয়ে আসলে আমরা ভ্যালিডেট করতেছি। সো পি অফ এক্স, এখন পি অফ এক্স এর সামনে আসলে আমরা কি করব, আমাদের যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা সেটা আমরা আসলে ইউজ করব, ঠিক আছে? সো এটাকে আমরা লিখি হইলো এভাবে এই সিম্বলটা দিয়ে, এবং এটাকে আমরা পড়ি হইলো অল এক্স, ঠিক আছে? এভাবে বলা হয় যে অল এক্স পি অফ এক্স উইল বি ট্রু ইফ অল স্টুডেন্টস গেট ফুল মার্কস, ঠিক আছে? সো একটা স্টুডেন্টও যদি আমি এরকম পাই আমার এই পার্টিকুলার ডোমেইনে যে আসলে ফুল মার্কস পাই নাই, তাহলে কি এরকম একটা সম্ভাবনা আছে না যে সেই স্টুডেন্টটাকে যখন আমি এখানে বসাবো সেটা ফলস হবে, রাইট? সো Yes, sir. কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার যখন আপনি ইউজ করতেছেন, এভরিথিং দ্যাট ইউ হ্যাভ ইন ইউর ডোমেইন হ্যাজ টু বি ট্রু, এটা হলো মাস্ট, ঠিক আছে? এবার আমি সেম জিনিসটা, সেম প্রেডিকেটটা যদি আমি এখন এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারে ইউজ করতে চাই, ওকে, সো সেক্ষেত্রে আমার এই এক্সাম্পলটা will become like this, এখানে p of x will be true। এখন আমি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দিয়ে ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে? if at least one student score full marks, ঠিক আছে? সো p of x এটাকে আমরা এখন লিখি হইলো এভাবে, এটাকে আমরা সিম্বলাইজ করি হইলো এভাবে, ঠিক আছে? এবং এটাকে আমরা পড়ি হইলো সাম এক্স। ওকে, সো
আমরা যদি এটাকে এখন পড়ি, সাম এক্স পি অফ এক্স উইল বি ট্রু ইফ অ্যাট লিস্ট ওয়ান স্টুডেন্ট স্কোর ফুল মার্কস। সো আমার ডোমেনটা কি, সেকশন 5-এর স্টুডেন্ট। সেকশন 5-এর স্টুডেন্ট থেকে যদি আমার একজন স্টুডেন্টও ফুল মার্কস পেয়ে যায়, দেন আই এম গুড টু গো। ঠিক আছে, তো আমি বলতে পারবো যে আমার এই পার্টিকুলার যেই আপনি এখানে প্রেডিকেটটা লিখছেন, এই প্রেডিকেটটা আসলে ট্রু। ঠিক আছে, এখন আসেন ট্রু ভ্যালু তো বুঝতে পারতেছি, ট্রু ভ্যালু এই ওয়ার্ডিংগুলোর সাথে ম্যাচ করে যাচ্ছে, যে আমার ডোমেইনের সবার জন্যই যদি আমার প্রেডিকেটটার ভ্যালু, প্রেডিকেটটা যখন প্রপোজিশনে কনভার্ট হচ্ছে ইউজিং দ্যাট ডোমেইনস ভ্যালু, প্রত্যেকটার জন্যই যদি আমি ট্রু পাই, সেক্ষেত্রে আপনার সেই পার্টিকুলার প্রেডিকেটটা আসলে ট্রু হয়। বাট এক্সিস্টেন্সিয়ালের জন্য উল্টাটা, একজনও যদি পেয়ে যান তাহলে ইটস ফাইন, অ্যাটলিস্ট ওয়ান যদি আপনি খুঁজে পেয়ে যান, তাহলে আপনার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ট্রু হয়। তাহলে আমার ফলস কখন হয়, পি অফ এক্সকে আমি কখন আসলে ফলসের মতো পাবো? সো দেখেন পি অফ এক্স ফলস কখন হবে, পি অফ এক্স ফলস হওয়ার জন্য পি অফ এক্স উইল বি ফলস। বলেন ফলস কখন হবে কোনো একটা প্রেডিকেট? যদি এক্সিস্টেন্ট ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে সবাই ফুল মার্কস পাইলে যদি এটা ট্রু হয়, কখন এটা আসলে ফলস আসবে? স্যার একজন যদি ফুল মার্কস না পায়। কারেক্ট। সো আমি যদি এরকম একজনও খুঁজে পাই এই পার্টিকুলার ডোমেইনে যে আসলে ফুল মার্কস পায় নাই, তাহলে তার কি স্টুডেন্ট এক্সে এক্স হয়ে বসে যাওয়ার একটা চান্স আছে, হুইচ অ্যাকচুয়ালি ভায়োলেটস এই যে অল। অলের মানে কি, সবাই পাওয়ার কথা, বাট একজনও যদি না পায়, একজন পাওয়াই এনাফ এটাকে ফলস করে দেওয়ার জন্য। ওকে, সো উইল বি ফলস ইফ ইভেন ওয়ান স্টুডেন্ট ডোন্ট গেট ফুল মার্কস। ওকে, সো এটা গেল আমার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের জন্য ট্রু কখন হবে, ফলস কখন হবে। বাট সেম জিনিসটা আমি যদি এখন এখানে ইউজ করি, তাহলে আমার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে কখন এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা ফলস ট্রুথ ভ্যালু দিবে আপনাকে? কোনো স্টুডেন্টই যদি ফুল মার্কস না পায়। কারেক্ট। সো আমি আমাদের গোলটা কি ছিল এক্সিস্টেন্সিয়ালে, যে অ্যাটলিস্ট একটা স্টুডেন্টও খুঁজে বের করা যে আসলে ফুল মার্কসটা পাইছে। এখন ওই স্টুডেন্টটাও যদি না থাকে, তাহলে তো আমার এই কথাটাই ফলস হয়ে গেল যে স্টুডেন্ট এক্স গট ফুল মার্কস। আমি ডোমেন থেকে কাউকেই খুঁজে পাইলাম না এই এক্সে বসানোর মতো যে আসলে ফুল মার্কস পাইছে, রাইট? সো তখন যে আপনার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা ফলস হবে। ঠিক আছে, পি অফ এক্স উইল বি ফলস ইফ no one gets full marks। ঠিক আছে, সো আই হোপ বুঝতে পারছেন যে আমরা কিভাবে মানে কোয়ান্টিফায়ার যখন আমরা ইউজ করি তখন কিভাবে আমরা ট্রুথ ভ্যালুগুলো বাইর করি। আমরা কিন্তু প্রেডিকেটেড ট্রুথ ভ্যালু বের করা গত ক্লাসে দেখছি, অ্যান্ড অবশ্যই লজিক্যাল অপারেটরগুলো তো দেখছেনই। বাট কোয়ান্টিফিকেশনে যখন আমরা আসি, এই কন্ডিশনগুলো আমাকে চেক করতে হয়, বাট দিজ আর স্পেসিফিক্যালি ডোমেইন ডিপেন্ডেন্ট। সো ডোমেইনটা কীভাবে আসলে এখানে আপনাকে বোঝাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করবে আপনার আসলে কখন ট্রুথ ভ্যালু পাবেন, কখন পাবেন না। ঠিক আছে, এবার আসেন যদি ট্রু আর ফলস ভ্যালু আমরা বুঝে থাকি, আমরা একটু আমাদের যে পার্টিকুলার স্লাইডটা আছে, স্লাইডটা আমরা একটু দেখব। ঠিক আছে, আচ্ছা, সো এই পর্যন্ত কেউ বুঝতে পারি না এরকম আছি? এনিথিং নিডস টু বি রিপিটেড এখানে? ওকে, সো লেটস মুভ অন। আর কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি পরে। সো এখানে দেখেন আমাদেরকে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের যে এক্সাম্পলটা এখানে দিছে, সো বলতেছে যে অল এক্স পি অফ এক্স ইজ রিড অ্যাজ, এই যেটা আমরা বললাম এভাবে পড়া হয় এবং এটাকে ডিনোট করা হয়। দেখেন আপনাকে এখানে বলছে যে ইফ পি অফ এক্স ডিনোটস দিস, তার মানে আমার এই প্রেডিকেটটা যদি এটা দিয়ে ডিনোট করা হয়, রাইট, অ্যান্ড আমার ডোমেইন যদি হয় ইন্টিজারের ডোমেইন, তখন আমার এই পার্টিকুলার যেই এক্সাম্পলটা আছে এটা ফলস হবে। কেন? কারণ অল এক্স পি অফ এক্স যখন আপনি বলতেছেন, তখন আপনি কার দিকে তাকাবেন? আপনি আপনার ডোমেইনটার দিকে তাকাবেন, এবং এখানে যখন সে ইন্টিজারের কথা বলতেছে, দিস অ্যাকচুয়ালি গিভস ইউ পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড অলসো জিরোস, রাইট? তো সব কিছুই আপনার কাছে আছে। সো আপনি কি এটার সব কিছু বসায় এক্সের ভ্যালু যদি এখান থেকে আপনি ফেচ করেন এই ডোমেইন থেকে, কিছু ভ্যালুস থাকবে যেগুলো আসলে জিরোর চেয়ে বড় হবে না, যেরকম জিরো, যেরকম নেগেটিভ ভ্যালুস। তো এই জিনিসগুলো যখন আমি এক্সের মধ্যে বসাবো, দিস উইল গিভ ইউ ফলস। এবং আমরা কি দেখে আসছি উপরে, যে আমার কাছে যদি ইভেন ওয়ান স্টুডেন্ট যদি ফুল মার্কস না পায়, তার মানে স্টুডেন্টের জায়গায় আমি আসলে এখন কি বলতেছি, স্টুডেন্টের জায়গায় আমি আসলে এখন ইন্টিজার চেক করতেছি। সো এই যে অল এক্স পি অফ এক্স ফলস হবে কখন? যখন আমি যদি একটা এরকম ইন্টিজারও খুঁজে পাই যেটা আসলে ইজ ইন্টিজার নট গ্রেটার দেন জিরো, আর কি এরকম, নট গ্রেটার দেন জিরো, এরকম যদি আমি খুঁজে পাই তাহলে এটা ফলস হওয়ার কথা, তাই না? এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এরকম হওয়া সম্ভব, সেই জন্য বলছে যে অল এক্স পি অফ এক্স আপনাকে এখন ফলস ভ্যালু দেবে।
পরেরটাতে আসি। আমার যদি এখন পি অফ এক্স সেম প্রেডিকেট দিয়ে ডিনোট হয়, বাট এখন আমার ডোমেইনটা চেঞ্জ হয়ে গেছে, ডোমেইন হয়ে গেছে এখন আমার পজিটিভ ইন্টিজারের ডোমেইন, তখন আমার all x p of x will be true, কারণ আমি এখানে এখন কি দেখতেছি, ইটস অনওয়ার্ড, মানে 1 অনওয়ার্ডস সব পজিটিভ ভ্যালু আপনি আসলে পাবেন ডান দিকে নাম্বার লাইনের, তাই না? সো এখানে আপনি x এর ভ্যালু যাই বসান না কেন 1 থেকে শুরু করে ডান দিকে সব কিছুই 0-র চেয়ে বড় হবে, তার মানে আমার ডোমেইনের প্রত্যেকটা ভ্যালুই যদি x এর ভ্যালু হয় সেক্ষেত্রে আমি আসলে ট্রু পাবো, সেজন্য all x p of x is true। আর p of x denotes x is even, যদি আমার প্রেডিকেট এখন জি তাহসিন দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, হইতেছে মনে হয় রেকর্ডিং, ইয়েস ইটস গোয়িং অন। সো এক্স ইজ ইভেন যদি হয় আমার প্রেডিকেটটা, আর আমার এখন বলতেছে যে ইন্টিজার নাম্বার হইলো আমার ফ্যামিলি, সো আমি এখান থেকে যাই বসাই না কেন এখানে কি আমার এরকম অবস্থা, পজিটিভ নেগেটিভ অ্যান্ড এভরিথিং আছে। সো যেহেতু সব ইন্টিজার নিয়ে কথা বলতেছি, এখানে তো আমার অড ইন্টিজারও আছে, সেই অড ইন্টিজারটা যদি এক্সের মধ্যে বসে তখন যায় আপনার এই প্রেডিকেটটার ভ্যালু হয়ে যাবে ফলস, এবং একটা ফলস পাওয়া ইজ এনাফ টু মেক অল এক্স পি অফ এক্স ফলস। ওকে, বোঝা যাচ্ছে? এবার আসেন লেটস মুভ অন টু এক্সিস্টেনশিয়াল। কেউ কিছু বলবেন? স্যার ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? রেকর্ড হচ্ছে, ওকে ক্লাস রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ দিয়ে দেব। এবার এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার, এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ারে কি বলতেছে যে আমার কাছে যদি পি অফ এক্সটা ডিনোট থাকে সেমভাবে এভাবে ডিনোট করা আছে, এবং এখন আমার ডোমেইন হইল ইন্টিজারের ডোমেইন, তাইলে কি আমার সাম এক্স পি অফ এক্স কি আসলে ট্রু হবে নাকি ফলস হবে? এখন সাম এক্স ট্রু হওয়ার আমার ভ্যালিড রিজন কি? যদি আমি একটাও এমন এলিমেন্ট খুঁজে পাই এই ডোমেইন থেকে যেটা আসলে আমার এই পার্টিকুলার প্রেডিকেটটাকে প্রপোজিশনে কনভার্ট করে ট্রু দিবে, ঠিক আছে? তো আমি মাঝে মাঝে মনে হয় বলে ফেলবো যে প্রেডিকেটটা ট্রু, বাট প্রেডিকেটের কিন্তু কোনো ট্রুথ ভ্যালু নাই, ঠিক আছে? সো প্রেডিকেটের ভ্যালু বসবে, ইট উইল বিকাম আ প্রপোজিশন, দেন একটা ট্রুথ ভ্যালু থাকে, ঠিক আছে? সো আমি যদি এই পার্টিকুলার ডোমেইনের একটা ভ্যালুও পাই যেটা এক্সে বসালে এটা ট্রু হবে, সেক্ষেত্রেই কি আমার সাম এক্স পি অফ এক্স ট্রু হওয়ার ইজ এনাফ। সো এখানে কি এরকম পাওয়া যাবে? সম্ভব, রাইট? আমি এখানে তো সব ইন্টিজারই নিয়ে নিছি, মাইনাসও আছে, পজিটিভও আছে, ভিতরে জিরো ইনক্লুডেড আছে। সো আমি যদি এই পজিটিভ ইন্টিজারের যে কোনো একটা এখানে বসাইতে পারি তাহলেই তো এটা ট্রু হয়ে যাওয়ার চান্স আছে, এবং সেই একটা ভ্যালু ইজ এনাফ টু মেক আমার এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার ট্রু। সেই জন্যই আপনাকে এখানে বলছে যে এভাবে যদি ডিনোট করা হয় তাহলে সাম এক্স পি অফ এক্স উইল বি ট্রু। ওকে, আচ্ছা এবার আসেন, ইফ পি অফ এক্স ডিনোটস এটা এক্স ইজ লেস দেন 0 বাট ইউ, মানে আপনার ডোমেইন বলতেছে এখন পজিটিভ ইন্টিজার, তার মানে আপনার কাছে শুধুমাত্র পজিটিভ ভ্যালুই আছে। সো আপনি যদি বসাইতে চান এই এক্স এর ভ্যালু, আপনার মিনিমাম ভ্যালু কত হইতে পারবে? পজিটিভ ইন্টিজার নিয়ে যেহেতু কাজ করতেছেন 1 অনওয়ার্ডস, ডান দিকে যা আছে সব কিছু। সো আমি যদি এখানে 1ও বসাই, 1 ইজ নট লেস দেন 0, তার মানে এটা একটা ফলস ভ্যালু দিবে। এখন আমি এই নাম্বার লাইনের ডান দিকে যতই যাইতে থাকি না কেন, আমি সবগুলির ভ্যালুই যদি এখানে একটা একটা করে বসাই, কখনোই এই পার্টিকুলার যে এক্সপ্রেশনটা আছে এটা ট্রু হওয়ার কোনো চান্স নাই। তো আমি যদি কোনোটার জন্যই ট্রু না পাই, সেটাই আমরা এখানে লিখছিলাম যে দিস উইল বি ফলস, মানে সাম এক্স পি অফ এক্স উইল বি ফলস ইফ উই গেট নো এলিমেন্টস দ্যাটস ট্রু। সো সেটাই আমার এখানে হইতেছে যে আমি এখানে কোনো এলিমেন্টই খুঁজে পাচ্ছি না এই পার্টিকুলার ডোমেইনে যেটা আসলে এক্সপ্রেশনটাকে ট্রু করতে পারে, দ্যাটস ওয়াই আমার সাম এক্স পি অফ এক্স সেইজ ফলস। কেউ কিছু বলবেন? স্যার যদি 0 হয়? 0 হইলে পজিটিভ ইন্টিজারের মধ্যে 0 ইনক্লুডেড যদি থাকেও, এখানে তো আপনি বলেন নাই যে ইকুয়াল, রাইট? সো তখনও ফলসই পাবেন। ওকে, 0 ইজ নট লেস দেন 0, 0 ইজ ইকুয়াল 0। ওকে, এবার ওকে স্যার। পি অফ এক্স ডিনোটস এক্স ইজ ইভেন, আর আপনার ডোমেইন বলতেছে ইন্টিজারের ডোমেইন। সো এখান থেকে কি হইতে পারে? ইন্টিজারের ডোমেইন যদি হয় প্লাস মাইনাস 0 সবই আছে। সো এখান থেকে কি এরকম একটাও পাওয়া যাবে না যেটা আসলে ইভেন? পাওয়া যাবে, অ্যাটলিস্ট একটা তো পাওয়া সম্ভব, 2 তো পাবেনি, এখানে 2 ইনক্লুডেড না। সো 2 ইজ ইভেন, দ্যাটস ইট। একটা ইভেন হওয়াই ইজ এনাফ টু মেক সাম এক্স পি অফ এক্স ট্রু, এবং সেটা এখানে করছে। সো আমি কিন্তু একদম এক্সট্রিমলি ডিপেন্ডেন্ট অন আওয়ার ডোমেইন, কারণ ডোমেইনের আমি স্কোপ দেখেই চিন্তা করব যে আমার ভেরিয়েবলের ভ্যালুগুলো কী হইতে পারে, এবং সেখান থেকে আমি আসলে কোয়ান্টিফায়ারের ট্রুথ ভ্যালুটা এক্সিকিউট করব, ঠিক আছে? সো এই গেল আমাদের ইউনিভার্সাল অ্যান্ড কোয়ান্টিফায়ারের, আমাদের ইউনিভার্সাল আর এক্সিস্টেনশিয়ালের কোয়ান্টিফিকেশনের যে ডিফারেন্স, ঠিক আছে? তো এবার আসেন এখানে কিছু আমরা এগুলা একটু দেখবো, যে আমাদেরকে বলতেছে যে when a domain is finite we can think of quantification as looping through the elements of the domain to evaluate all x p of x loop through all x in the domain if
অ্যাট এভরি, যাই হোক আমরা এক্ষুনি যেই কথাগুলো বলছি ফর ট্রুথ ভ্যালু অ্যান্ড ফলস ভ্যালু, ঠিক আছে, এটাই হলো আপনাদের সেই স্লাইডটা, ঠিক আছে, বাট অনেক ওয়ার্ড দিয়ে বোঝানো হয়েছে, আমরা সেখানে এই যে এটা হয়ে গেল, এই যে এটা জাস্ট সেপারেট করে আপনাদেরকে বুঝাইছি উইথ অ্যান এক্সাম্পল, ঠিক আছে, সেটা পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা এবার আসেন, সেম এখানে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে আবারও দেখানো হয়েছে যে আসলে কিভাবে ডোমেইনের উপরে ডিপেন্ডেন্ট হয় এবং আপনি কিভাবে ট্রুথ ভ্যালুগুলো বাইর করতে পারেন। এবার বিফোর মুভিং আমাদের একটা কাজ আছে, সেটা হলো আমাদের কোয়ান্টিফিকেশনের আবার আপনার এই এক্সাম্পলগুলো, জি কেউ কিছু বলবেন? Nope. আচ্ছা এই এক্সাম্পলগুলো ইজ ভেরি ইজি, যেগুলি আমরা আর কি নেক্সট টাইমে কিছু এক্সারসাইজ দেখাবো, সো ওইগুলো যদি আপনারা আমরা যখন একসাথে সলভ করবো এগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে 7 অনওয়ার্ডস, ঠিক আছে। সো এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, যেখানে আসলে কি আছে এগুলি আপনারা নর্মাল দেখলেই বুঝবেন। দেখেন আপনাদেরকে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ টেকেন আ কোর্স ইন জাভা, এটাকে আসলে প্রেডিকেট লজিক দিয়ে দেখাইতে বলতেছে। সো আপনাকে এখানে কোনো গিভেন প্রেডিকেট যেহেতু দেওয়া নাই, সো আপনার কাজ হবে যে আপনার বিভিন্ন স্টেপ ফলো করে এই কাজটা করতে হবে। তো সেটা আমরা এখন একটু ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে, যেগুলো আমাদের কেমনে সলভ করা লাগে। সো আসেন, ওকে, ফার্স্ট কাজ হলো যে আমরা কিভাবে কোনো একটা গিভেন সেন্টেন্সকে আসলে এভাবে সিম্বলে আসলে কনভার্ট করব, ঠিক আছে। তো ধরেন আমার কাছে একটা এক্সাম্পল এরকম দেওয়া আছে, যে এক্সাম্পলটা আমাকে বলতেছে every student in this class has studied ক্যালকুলাস। সো আমি দেখেই বুঝতে পারতেছি যে আমি যেহেতু এভরিকে আইডেন্টিফাই করতে পারতেছি অ্যান্ড এভরিথিং, এখন এটার অ্যান্সার আমি নিজে থেকে বের করতে পারি। যদি আমার কোয়েশ্চেনে কোনো ধরনের গিভেন প্রেডিকেট না থাকে বা আলাদা করে মেনশন করা কিছু না থাকে, আমি এটা থেকে নিজেই এটাকে আমি রিরাইট করতে পারি। যেরকম ধরেন আমরা যদি ফার্স্ট এটাকে নর্মাল রিরাইট করলাম, যেটা মানে আসলে কি বোঝায়, হুইচ ইজ নট নেসেসারি, এটা জাস্ট আমরা প্রথমবার দেখতেছি দেখে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে। সো ফর এভরি স্টুডেন্ট, আমার কাছে যদি সব স্টুডেন্টকে আমি একসাথে নেই এবং তারা যদি এই ক্লাসের হয়, ফর এভরি স্টুডেন্ট ইন দি ক্লাস দ্যাট স্টুডেন্ট হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, ঠিক আছে, হুইচ ইজ দ্য সেম থিং, যেটা উপরে লেখা হয়েছে সেটাই আমরা আরও ভেঙে লিখলাম, ঠিক আছে। আরও ভেঙে কীভাবে লেখা যায়, যে ফর এভরি স্টুডেন্ট এক্স in this class X has studied calculus, okay. সো আমার এখানে মেইন কাজ হইলো যে আমি যে এক্সকে কেন এখানে নিয়ে আসলাম, আলটিমেটলি এটা কিন্তু আমাদের মেইন কাজ না, এই এক্সটাকে এখানে দেখানো মেইন কাজ না। বাট আমি যখন আপনাদেরকে এক্সাম্পল দেখাইছি, আমি তো পি অফ এক্স নিয়ে কথা বলছি, তাই না, একটা ভেরিয়েবল ডিপেন্ডেন্ট আছে। সো এই সেন্টেন্সটার ভিতরেও যে আসলে এক্সটা লুকায় আছে সেটাই আমি বুঝাইতে চাইছি। সো এই যে পার্টিকুলার সেন্টেন্সটা আমি লাস্টে লিখলাম আর এই সেন্টেন্সটা যে আমি উপরে লিখলাম, এই দুটো কিন্তু একদম সেম কথাই বলতেছে, তাই না। সো আমি যদি এখন এই সেন্টেন্সটা দেখি যে ফর এভরি স্টুডেন্ট এক্স ইন দিস ক্লাস, এই ক্লাসের যে কোনো স্টুডেন্ট এক্স, আমি আমার ডোমেইন থেকে এক্সে যেই স্টুডেন্টকেই বসে না কেন সেই স্টুডেন্ট আসলে ক্যালকুলাস পড়ছে, দ্যাটস ফর শিওর। এখন আমার এই লেফট হ্যান্ড সাইডের সিম্বলিক আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি আসলে কি বুঝতেছি যে আমার তাইলে অ্যান্সারটা কী হবে, এটার অ্যান্সারটা আমি আসলে কী লিখবো। সো ফার্স্ট আমার কাজ হবে, যদি আমার কোনো গিভেন কি বলে প্রেডিকেট যদি দেওয়া না থাকে, আপনি প্রেডিকেটটা নিজে থেকে বানাবেন। সেখানে যদি আমরা একটা প্রেডিকেট বানাই, সেই প্রেডিকেটটা বলতেছে যে এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, আচ্ছা দ্যাটস রাইট, ঠিক আছে। সো এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, ওকে। সো এটা যদি আমার গিভেন প্রেডিকেট হয়, যেটা আমি নিজে থেকে অ্যাজিউম করে নিছি। সো অনেকে আমাকে ইমেইল করছিলেন ফর কোয়ান্টিফায়ার্স অ্যান্ড এভরিথিং, হয়তো আপনারা আগে দেখতেছেন। এই কাজটাতে যদি আপনাদের নিজেদের কোনো ভ্যালিড অ্যাজাম্পশনস থাকে, ঠিক আছে, পরীক্ষায়ও সেই ভ্যালিড অ্যাজাম্পশনগুলো এভাবে আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে। বাট যদি পরীক্ষায় কোনো গিভেন প্রেডিকেট দেওয়া থাকে, প্রেডিকেট দেওয়া আছে, সো আই উড সাজেস্ট যে নতুন করে কোনো প্রেডিকেট বানাবেন না। বাট প্রেডিকেট যদি গিভেন না থাকে, সেক্ষেত্রে আপনার যত ভ্যালিড অ্যাজাম্পশনস আছে সব কিছু আপনি প্রেডিকেট আকারে এভাবে লিখে দিবেন, ওকে। সো লিখলে ইটস ইজিয়ার লাইক টু ডিফেন্ড ইউর অ্যান্সার, যখন আপনাদেরকে কোনো জিজ্ঞেস করা হচ্ছে বা যে চেক করতেছে তার জন্য ইটস ইজিয়ার, ঠিক আছে।
সো কোনো ভ্যালিড অ্যাজাম্পশন ইটস ফাইন, আপনি সেটা খাতায় লিখতে পারেন, বাট সেটা আপনি মনে মনে করলে হবে না, অ্যাজাম্পশনটা হ্যাজ টু বি ইন আ রিটেন ফর্ম। সেটা যদি সি অফ এক্স যদি আমার জন্য এখন এক্সেস স্টাডিড ক্যালকুলাস হয় এবং আমার ডোমেইনটা কী তাইলে, ঠিক আছে, আমি এখানে ডোমেইন হিসেবে কি ধরে নিতেছি যে এই ক্লাসের সব স্টুডেন্টই আমি আসলে ডোমেইন হিসেবে ধরতেছি। ওকে, সো এই ডোমেইনের আন্ডারে আমি যদি এখন এটাকে কোয়ান্টিফাই করতে চাই, কোয়ান্টিফাই করতে গেলে ইটস জাস্ট যে এই এক্সের মধ্যে আমি আসলে এখন কাকে বসাবো, আমার ডোমেইন যে স্টুডেন্ট অফ দিস ক্লাস, সো ধরেন একটাই মাত্র ক্লাস আমার, ঠিক আছে, সো ওই ক্লাসটারই আমি স্টুডেন্টদেরকে ডোমেইনে বসায় রাখছি। সো সেখান থেকে আমি যাকেই নিব না কেন এই পার্টিকুলার প্রেডিকেটটাকে আমার জন্য এখন ট্রু হবে, তার মানে যত এক্সই আমি নেই না কেন ফর অল এক্স সি অফ এক্স, এটা হইলো আমার এখানে পার্টিকুলার কি বলবো লজিক্যাল সিম্বল এটার ক্ষেত্রে ইউজিং কোয়ান্টিফিকেশন। সো আপনি এখানে প্রেডিকেটও ইউজ করলেন এবং কোয়ান্টিফায়ার ইউজ করলেন, যেহেতু প্রেডিকেট দেওয়া ছিল না, প্রেডিকেটটা আপনি নিজে থেকে কনস্ট্রাক্ট করছেন। অ্যান্ড অল এক্স সি অফ এক্স দিয়ে কী বোঝাচ্ছে যে এই সি অফ এক্সের ভ্যালু আসলে কী হবে, এই স্টুডেন্টের নাম, যে কোনো একটা নাম, সো সেই স্টুডেন্টের নাম আপনি যদি এখানে বসান প্রত্যেকটা স্টুডেন্টই ক্যালকুলাস পড়বে, দ্যাটস ফর শিওর। সেটাই আপনাকে এই সেন্টেন্সে বলা হয়েছে যে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। সো এটার পার্টিকুলার ট্রান্সলেশন ইজ দিস, মানে লজিক্যাল ট্রান্সলেশন। এখন এটা তো সবচেয়ে ইজি ছিল যে আমি একটা মাত্র প্রেডিকেট ক্রিয়েট করছি অ্যান্ড কাজ হয়ে গেছে, বাট ধরেন আপনার কোয়েশ্চেনে এখন স্পেসিফিক্যালি কিছু প্রেডিকেট আসলে গিভেন, ঠিক আছে, সো কীরকম আপনাকে এখন প্রেডিকেট ধরেন মেনশন করে দিছে যে ইউ হ্যাভ এস অফ এক্স, ঠিক আছে, যে এস অফ এক্স নামের একটা প্রেডিকেট আছে, এই প্রেডিকেটটা হলো এক্স ইজ সাপোজ স্টুডেন্ট অফ দিস ক্লাস। সো এখন আর একটা ডোমেইন হিসেবে এভাবে আলাদা করে সে লেখে নেই, সে এস অফ এক্স বলে এভাবে একটা আপনাকে প্রেডিকেট ধরাই দিছে, অ্যান্ড দেন সাথে সি অফ এক্সটা তো আছেই, যেটা আপনারা উপরে লিখলেন যে এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, ঠিক আছে। সো এখন আপনাকে যখন আলাদা করে এভাবে দেওয়া হয়েছে, আপনার ডোমেইনটা যদি সে এখন চেঞ্জ করে দেয়, ঠিক আছে, কারণ ডোমেইনের উপরে কিন্তু আমাদের সব ডিসিশন আসলে ডিপেন্ডেন্ট। সো এখন ডোমেইনে আপনাকে আর আপনার নিজের ক্লাসের স্টুডেন্ট, মানে আমার নিজের ক্লাসের স্টুডেন্টের কথা বলতেছে না, এখন সে বলছে ডি হইল অল পিপল, অথবা ধরেন যে অল স্টুডেন্টস, একটা বড় একটা স্টুডেন্টসের গ্রুপ আপনাকে আসলে দেওয়া হয়েছে। এখন এটার ভিতরে যদি কেউ এমনই থাকে যে একদম নন ম্যাথমেটিক্স স্টুডেন্টস, ইংলিশ পড়তেছে, সো সে যে ক্যালকুলাস পড়ছে এরকম কোনো কথা আসলে এখানে ট্রু হওয়ার কোনো চান্স নেই, রাইট, সে আইদার সায়েন্স, ইকোনমিক্স, বিবিএ এইসব মানুষজনের ক্যালকুলাস পড়ার একটা চান্স আছে। সো এখন দেখেন যখন আপনার কাছে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা ছিল, বা ধরেন এটা আপনি নিজেও কনস্ট্রাক্ট করেন নাই, ধরেন সিএক্সটা ধরেন গিভেন, সিএক্সটা যদি গিভেনও থাকে অ্যান্ড এই ডোমেনটা যদি গিভেনও থাকে, তাহলে এই পার্টিকুলার সেন্টেন্সটার ট্রান্সলেশন শুড বি লাইক দিস। কারণ এই ডোমেনটা দেখেন খুব ছোট একটা ডোমেন আপনার ক্লাসের স্টুডেন্ট, বাট যখন ধরেন ব্র্যাকের সব স্টুডেন্টদেরকে এখানে রেফার করতেছে, আপনার ডোমেইনটাকে আসলে বড় হয়ে গেল না, একটা বড় ডোমেইনের উপরে আপনাকে এখন কাজ করতে বলতেছে। সো এটাকে আপনি এরকমভাবে চিন্তা করতে পারেন যে আপনাকে একটা বড় ডোমেইন দেওয়া হয়েছে, এবং এটাকে যদি আপনি এখন লেখেন এই পার্টিকুলার সেন্টেন্সটাই আপনাকে আবার ট্রান্সলেট করতে হবে যে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ক্যালকুলাস। এটাকে আমরা ইজিলি ট্রান্সলেট করছিলাম কিভাবে, এখানে আমরা ট্রান্সলেট করছিলাম, বাট এখন আমাদের নতুন এক ধরনের ট্রান্সলেশন করতে হবে জাস্ট ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, যে ফর ফার্স্টে আপনি কার জন্য কনফিডেন্ট, যে যারা ক্যালকুলাস পড়ছে না কি না, আপনার ক্লাসের স্টুডেন্ট না হলে কিন্তু আপনি কনফিডেন্ট না। তার মানে আমার যে এখানে একটা বড় ডোমেইন তারা এখানে দেখাইছে, এই ডোমেইনটা দেখতে আসলে এরকম বড় ডোমেইন, এখানে আপনার সব স্টুডেন্ট আছে, ঠিক আছে, সো ব্র্যাকিউর সব স্টুডেন্ট আসলে এখানে আছে, বাট আপনি কনফিডেন্ট যে আপনার ক্লাসের সবাই আসলে ক্যালকুলাস পড়ছে। সো তার মানে এই ব্র্যাকিউ স্টুডেন্টের ভিতরে একটা ছোট পোর্শন আছে, যে ছোট পোর্শনটা হলো ধরেন সেকশন 5, ঠিক আছে, সো সেকশন 5 এর স্টুডেন্ট যেটা যেখানে দেওয়া হয়েছিল, ঠিক আছে, স্টুডেন্ট অফ সেকশন 5। তো সেকশন 5 এর স্টুডেন্টটা যদি এখানে থাকে, আপনার এই পুরো এই ডোমেইনটা নিয়ে আপনাকে এখন কথা বলতে বলছে, তার মানে এই ডোমেইনটা থেকে আপনাকে ফার্স্টে শিফট হয়ে এখানে আসতে হবে, ঠিক আছে, এই ডোমেইনটা থেকে আপনাকে এখানে ঢুকতে হবে, তারপরে ইউ ক্যান ডিসাইড যে ওরা কি আসলে ক্যালকুলাস পড়ছে না কি না। সো এই পার্টিকুলার পোর্শনটাকে বলে হলো ডোমেইন কানেক্ট করা, ঠিক আছে, কি কিছু বলবেন? যখন আমার একটা বিগার ডোমেইন দেওয়া আছে, বড় ডোমেইন থেকে যদি আমাকে একটা স্পেসিফিক ডোমেইনে আসা লাগে, এটা আমি কিভাবে বুঝবো? এটা আমার কোয়েশ্চেন, ঠিক আছে,
দিস ইজ মাই কোয়েশ্চেন। সো আমার কোয়েশ্চেনে দেওয়া আছে যে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস। সো তার মানে আমার ডোমেইন দেওয়া আছে হলো অল স্টুডেন্টের, বাট আমার পার্টিকুলার প্রেডিকেটটা বা পার্টিকুলার সেন্টেন্সটা আমাকে আসলে স্পেসিফাই করতেছে যে এই ক্লাসের স্টুডেন্ট। তার মানে ব্র্যাকের সব স্টুডেন্ট থেকে আমাকে আসলে এই ক্লাসের স্টুডেন্টের যে স্কোপটা আছে এই স্কোপটাতে আসতে হবে, সেই ডোমেইনটা থেকে আমাকে এই ছোট ডোমেইনটা কানেক্ট করতে হবে। সো ডোমেইন যখন কানেক্ট করতে হয় তখন আমাদের ট্রান্সলেশনটা দেখতে হয় এরকম যে ফর এভরি স্টুডেন্ট এক্স। সো এভরি স্টুডেন্ট এক্স এর জন্য কি এখন আর ট্রু হবে ক্যালকুলাস? না, কিন্তু এখন আপনার ডোমেইন কি ব্র্যাকের সব স্টুডেন্ট, ব্র্যাকের সব স্টুডেন্টের জন্য ট্রু না। কখন ট্রু? যদি আপনি নিজের ক্লাসের মানে সেকশন 5 এর স্টুডেন্ট হন। তার মানে ইফ এক্স ইজ আ স্টুডেন্ট অফ দিস ক্লাস, ঠিক আছে? সো দিস ক্লাস উপরে যেহেতু দিস ক্লাস বলছে আমরা দিস ক্লাস বলতেছি। সো ইফ এক্স ইজ আ স্টুডেন্ট অফ দিস ক্লাস দেন এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। এখন কিন্তু ঠিক আছে, রাইট? এখন যেই সেন্টেন্সটা আমি এখানে লিখছি এবং ওপরে আমি যেই সেন্টেন্সটা আমার কোয়েশ্চেনে ছিল, বোথ গিভস দি সেম ভাইব, ঠিক আছে? যে আমি শুধুমাত্র স্টুডেন্ট হইলেই হইল না, শুধুমাত্র স্টুডেন্ট হইলেই আমার পুরো জিনিসটা ট্রু হবে না। কখন আমার ট্রু হইতে হবে? যদি আমি এই ক্লাসের স্টুডেন্ট হই। অবশ্যই যে এই ক্লাসের স্টুডেন্ট সে কি অটোমেটিক্যালি ব্র্যাকের স্টুডেন্ট না? ব্র্যাকের স্টুডেন্ট। সো আমার কাজ হবে ফার্স্টে আমাকে নিজের এই ক্লাসের স্টুডেন্ট হইতে হবে, দেন আই ক্যান ডিসাইড যে আমি কি ক্যালকুলাস পড়ছি না কিনা। সো এই ডোমেইন কানেকশনের সময় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে অবশ্যই এভরি আছে যেহেতু ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ হবে। ডোমেইন কানেকশনের ক্ষেত্রে উই অলওয়েজ গো ফর ইমপ্লিকেশন, এবং সেটাই কিন্তু আমার এখানে কোয়েশ্চেনে দেখেন আসছে যে এই পার্টটুকু কিন্তু আমরা যে ইমপ্লিকেশন শিখছিলাম সেই ইমপ্লিকেশনের সাথে আসলে ম্যাচ খায়। সো আমার এই ক্লাসের স্টুডেন্ট হওয়া, দেখেন এক্স ইজ এ স্টুডেন্ট অফ দিস ক্লাস, এটা কি আমার এখানে এস অফ এক্স দিয়ে অলরেডি নোটিফাইড না? রাইট? এই পার্টিকুলার প্রেডিকেটটা অলরেডি গিভেন ছিল উপরে এস অফ এক্স, আর এই যে এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস এটা কিন্তু আমরা এই যে সি অফ এক্স দিয়ে অলরেডি গিভেন, ঠিক আছে? তার মানে এটা যদি ইফের পরে যেই পার্টিকুলার পোর্শনটা থাকে দ্যাটস আওয়ার হাইপোথেসিস, দেন লেটার যে পার্ট থাকে সেটা হলো আমার রেজাল্ট, এবং এই পার্টটা কি? এই পুরাটা আমার জন্য হলো দিস পোর্শন ইজ ট্রু ফর এভরিওয়ান, ঠিক আছে? সো এটার সামনে আসলে অল এক্স হবে। সো একটা পার্টিকুলার পোর্শন, এটা আমরা যেহেতু ডোমেইন কানেক্ট অনেক স্টেপ পার হয়ে আসলে এই পর্যন্ত এসে আমরা এখানে ইমপ্লিকেশন বসাইছি, বাট সাধারণত এত এক্সপ্লেনেশনের তো দরকার নাই, অ্যান্ড এটাও আপনার পরীক্ষার লেখা লাগে না। সো আমরা যেটা দেখবো, যদি আমার কাছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার থাকে অ্যান্ড আমি দেখি যে আমার কোয়েশ্চেনে যে ডোমেইনটা দেওয়া হয়েছে দ্যাটস অ্যাকচুয়ালি স্মলার দ্যান দ্য গিভেন ডোমেইন ইন দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? এই ডোমেইনটা আপনাকে স্পেসিফাই করে দেবে পরীক্ষায়। সো এই ডোমেইনটা যখন আপনার কাছে দেওয়া, তখন আপনি চেক করবেন যে আপনাকে যেই সেন্টেন্সটা দেওয়া হয়েছে এটার ডোমেইনটা আর কোয়েশ্চেনে দেওয়া ডোমেইনটা কোনটা বড়, ঠিক আছে? সো এই ডোমেইনটা অবভিয়াসলি বেশিরভাগ সময় বড়ই থাকে। সো আপনার পার্টিকুলার সেন্টেন্সে যে ডোমেইনটা দেওয়া আছে এই ডোমেইনটা থেকে আপনার কি, এই বড় ডোমেইন থেকে আপনাকে কি করতে হবে? এই ছোট ডোমেইনে যাইতে হবে আগে। সো এই যাওয়ার জন্য ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে ইউজ হয় হলো ইমপ্লিকেশন, ঠিক আছে? সো এটা একটু লিখে রাখতে পারেন, যেটা আমি বলতে থাকেন। স্যার কোশ্চেনের ডোমেইনটা যদি বড় হয়, হয় না, মানে তাইলে আসলে প্রশ্ন ভ্যালিড থাকে না আর কি। তখন প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য আলাদা করে ডোমেইন আবার ডিফাইন করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। সো আমাদের কি বলতেছিলাম, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ডোমেইন কানেক্ট হবে হইল, ডোমেইন কানেক্ট হ্যাজ টু ইউজ ইমপ্লিকেশনস। ওকে, সো এটা একটু মনে রাখবো আমরা, যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে যখন আমরা ডোমেইন কানেক্ট করতেছি সেক্ষেত্রে উইল বি গোয়িং ফর ইমপ্লিকেশন। ওকে, সো এবার আসেন সেম কাজটা আমরা এক্সিস্টেনশিয়ালে করলে আসলে কি হবে সেটা। সো ধরেন এখন তো আমার অবশ্যই এভরি থাকবে না ওই সেন্টেন্সটাতে, ইট উইল বি ডিফারেন্ট। সো এখন আমার এক্সিস্টেনশিয়ালের জন্য একটা সেন্টেন্স দিছে, সেই সেন্টেন্সটা হলো সাম দিয়ে হবে, তাই না? সাম স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড মেক্সিকো, ঠিক আছে? সো এটা আমাকে দেওয়া হয়েছে, এটা আমার হলো পার্টিকুলার স্টেটমেন্ট। সো আমি জানি যে আমি একদম ছোট থেকে যদি এটাকে ভাঙি, যেহেতু আমার ওয়ার্ডিংগুলো এখানে জানা, সো তার মানে এই সেন্টেন্সটার সেম ট্রান্সলেশন হইল যে অল্টারনেটিভ সেন্টেন্সটা কি হবে দেখতে, ঠিক আছে? সেটা লিখতেছি। সো এরকম,
there is a অথবা there is at least one student in this class, তাই না? in this classটা খুব জরুরি because this is our domain এখানে. There is at least one student in this class who have visited Mexico. Okay, so এটা গেল আমাদের একটা অল্টারনেটিভ সেন্টেন্স, যেটা আমার কোয়েশ্চেনে দেওয়া আছে সেটাকেই আমরা আবার রিরাইট করছি, ঠিক আছে, নাথিং এলস। ওকে, সো আরেকটা কি হতে পারে, আমরা তো এখনো যে ভেরিয়েবলটা নিয়ে আসি নাই। সো আমার যদি সেন্টেন্স উইথ ভেরিয়েবল, ঠিক আছে, সো ভেরিয়েবল দিয়ে যদি এই অল্টারনেটিভ সেন্টেন্সটাকে আমি লিখতে চাই, তার মানে দেয়ার এক্সিস্টস, অথবা যাই হোক আমরা যেহেতু এক্সিস্টটা ওখানে দেখি নাই, এভাবে লিখতে পারেন যে দেয়ার ইজ এখানে যেভাবে লিখছি যে ফর এভরি স্টুডেন্ট এক্স, সো এখানে আমরা লিখবো যে দেয়ার ইজ আ স্টুডেন্ট এক্স in this class who, just let's short it down, who visited Mexico. Okay, so এটা গেল আমার পার্টিকুলার সেন্টেন্সটা, এটার ধরেন ট্রান্সলেশন যেটা আমার উপরে দেওয়া ছিল, সাম স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড মেক্সিকো আর দেয়ার ইজ এ স্টুডেন্ট এক্স ইন দিস ক্লাস হু হ্যাজ ভিজিটেড মেক্সিকো। কেন এই পার্টিকুলার সেন্টেন্সটা ইজ ফাইন, কারণ সাম স্টুডেন্ট যখন এই সেন্টেন্সটা তারা ক্রিয়েট করতেছে বুঝতেই পারতেছে যে এখানে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার আছে। অ্যান এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার তখনই ট্রু হয় যখন আমার একটা পার্টিকুলার ভ্যালু ফ্রম দ্য ডোমেইন বিকামস ট্রু। সো একটা স্টুডেন্টও যদি আমার থাকে এই ক্লাসে যে মেক্সিকো গেছে, তাহলে ইটস ফাইন টু মেক দিস পার্টিকুলার সেন্টেন্স ট্রু, যেটা আমার গোল, ঠিক আছে। সো ধরেন আপনার এখন কোয়েশ্চেনে একটা প্রেডিকেট মেনশন করে দিছে, অ্যান্ড প্রেডিকেটটা হলো ফর এম অফ এক্স, যেটা বলতেছে যে এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো। ওকে, সো এটা আমার ধরেন গিভেন প্রেডিকেট, আর ডোমেইনও বলে দিছে। সো ডোমেইন হইল স্টুডেন্ট অফ দিস ক্লাস, ঠিক আছে। সো একটা ক্লাসই আছে, সেই ক্লাসটাই আপনার ডোমেইন হিসেবে দিচ্ছে, যেটা যেখানে ছিল। সো এটা যদি হয় তাহলে আমরা আমাদের সেন্টেন্স দেখেই বুঝতে পারতেছি যে আমার ট্রান্সলেশন হবে হইলো, লজিক্যাল এক্সপ্রেশনটা হবে হইলো সাম এক্স এম অফ এক্স, রাইট। এই পার্টিকুলার সেন্টেন্সের ভেরিয়েবল দিয়ে হলো এটা, অ্যান্ড দেন এটার লজিক্যাল এক্সপ্রেশনটা হলো দেখতে এরকম যে সাম এক্স এম অফ এক্স। তার মানে এটার ভিতর থেকে যদি একজনও ট্রু হয় তাহলে কিন্তু এই সেন্টেন্সটা মেক্স সেন্স, তাই না? সাম স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড মেক্সিকো। এখন কথা হলো যদি এরকম না থাকে, এত সিম্পলি যদি না থাকে আপনার কোয়েশ্চেনে ডিফারেন্টভাবে থাকলো যে ধরেন এটা দেওয়া আছে, মেক্সিকোটা দেওয়া আছে, বাট এখন ওই যে ডোমেইনটা বড়, ঠিক আছে। সো ডোমেইনটা কীরকম দেওয়া, যে এটার সাথে সাথে আপনার কাছে একটা এস অফ এক্সও দেওয়া আছে, এবং সেই এস অফ এক্সটা বলতেছে যে x is a student of this class. Okay, so এইভাবে আপনাকে দিছে। এবার আপনার ডোমেইন এরকম না, ডোমেইন দিছে হইলো যে all bracket students. ওকে, সো যদি এরকম হয় সেক্ষেত্রে আমার কাজ হবে ফার্স্টে এই বড় ডোমেইন থেকে ফার্স্টে ছোট ডোমেইনটাতে যাওয়া, তারপরে আই ক্যান ডিসাইড যে সাম এক্স এম অফ এক্স। ওকে, সো এই কাজটা করার জন্য আমরা যেভাবে সেন্টেন্সটাকে রিরাইট করি সেটা হলো যে দেয়ার ইজ আ স্টুডেন্ট এক্স, তাই না? কারণ আমি যেহেতু এখান থেকে সব ভ্যালুগুলা পাবো, অল ব্র্যাকেট স্টুডেন্টস থেকে আমি যেহেতু ভ্যালুগুলা নিব এই এক্সের জন্য, সো আমরা রিরাইট করব যে দেয়ার ইজ আ স্টুডেন্ট এক্স, বাট সেই স্টুডেন্ট এক্স হইলেই কি মানে মেক্সিকো যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। ফার্স্টে আপনাকে কী হইতে হবে, এই পার্টিকুলার ক্লাসের স্টুডেন্ট হইতে হবে, দেন ইউ ক্যান গো, ঠিক আছে। সো দেয়ার ইজ আ স্টুডেন্ট এক্স, এক্স ইজ আ স্টুডেন্ট অফ দিস ক্লাস অ্যান্ড এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো, ঠিক আছে। সো লজিক্যালি এই যে পার্টিকুলার সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আর আপনার ফার্স্টে যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটা, দিজ আর এক্স্যাক্টলি সেম। এখন আপনার কাজ হবে এই স্টুডেন্ট এক্স থেকে ফার্স্টে আপনার এই এক্সে আসতে হবে, তাই না? সো এই যে কানেকশনটা, এখানেও একটা ডোমেন কানেক্ট আপনার করতে হবে। সো এই ডোমেন কানেক্টটা করার জন্য দেখেন এক্স এর স্টুডেন্ট অফ দিস ক্লাস, এটা আপনার জন্য হলো এখানে এস অফ এক্স, আর এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো, এটা আপনার জন্য হলো এম অফ এক্স, কোয়েশ্চেন প্রেডিকেটের সাথে যদি ম্যাচ করেন,
and then and আছে যেহেতু this, and then there is a student, at least there exists one student, so you have sum x, so sum of x this. এখন অনেকের কোয়েশ্চেন আসবে যে স্যার আমি তো এখানে এরকমও দিতে পারতাম, এখানেও একটা ইমপ্লিকেশন ইউজ করা যেত, তাই না, যে আমি যদি এই ক্লাসের স্টুডেন্ট হই তাহলে আমি মেক্সিকো ভিজিট করছি, তাইলেও তো মিনিংটা চেঞ্জ হয় না, তাই না? পরে মনে হচ্ছে যে না, মিনিং তো সেম থাকে, এক্স্যাক্টলি এখানে যেরকম মিনিং বোঝাচ্ছিল এখানেও সেম মিনিংয়ে আসতেছে, কোনো প্রবলেম নাই। বাট আমরা আমাদের যে ট্রুথ টেবিলটা দেখছিলাম, রাইট, আমরা আমাদের ইমপ্লিকেশনের যে ট্রুথ টেবিল দেখছি সেটার ভিতরে কিন্তু আমাদের কিছু আমরা কিন্তু ডিসএগ্রিমেন্টে ছিলাম, তাই না? যে থার্ড যেই কাজটা ছিল, যেরকম কোনটা, যে ফলস ইমপ্লাইজ ট্রু, এরকম যে এই কাজগুলো ছিল, যে আমার হাইপোথিসিস যদি ফলস থাকে, রাইট, আমার রেজাল্ট যদি ট্রু হয়, সেক্ষেত্রে কি আমার এটার ইকুইভ্যালেন্ট হইল ট্রু। ডিফারেন্ট মিনস থাকতে পারে না মেক্সিকো ভিজিট করার, বাট এখানে কি আমাকে সেরকম কোনো কথাবার্তা বলছে? আমি কি স্পেসিফিক্যালি আমার এই ডোমেইন নিয়ে কথাবার্তা বলতেছি না? তার মানে আমার কেউ যদি এই পার্টিকুলার এফটা আসলে কার জন্য, স্টুডেন্ট, মানে আমার এই ক্লাসের স্টুডেন্ট হওয়া না হওয়ার উপরে ডিপেন্ড করতেছে। সো কেউ যদি আমার ক্লাসের স্টুডেন্ট না হয়েও মেক্সিকো যায়, সেটা কি এই স্টেটমেন্টের কোনো মানে মাথা ব্যথা আছে কিনা এখানে? নো স্যার। এটা কিন্তু কোনোভাবেই বলতেছে না কেউ এই স্টেটমেন্টে যে এই ক্লাসের স্টুডেন্ট না হয়েও সে মেক্সিকো গেছে, এরকম কোনো কথাই এই পার্টিকুলার সেন্টেন্সে স্টেট করা নাই। বাট ইমপ্লিকেশন করলে কিন্তু এটার একটা ট্রু হওয়ার চান্স আছে, যেটা আমরা চাইতেছি না। আমরা তো এখানে চাই ফলস হইতে। এই ক্লাসের স্টুডেন্ট যদি কেউ না হয়, এটা আমি জানি না কি হবে, ঠিক আছে? দেন এটা না, শুধু ফলস হইলেও কিন্তু সেম, আমার কেউ দুইটাই ফলস আসছে, সেক্ষেত্রেও কিন্তু আমার ইমপ্লিকেশন ট্রু বলে, ঠিক আছে? যে আমি এই ক্লাসের স্টুডেন্ট না, আবার আমি কি করতেছি, মেক্সিকো যাই নাই, দ্যাটস ট্রু, ঠিক আছে? বাট এটার ক্ষেত্রে কিন্তু আমি এই ক্লাসের স্টুডেন্ট না, মেক্সিকো যাই নাই, তাহলে ট্রু হবে কেন, তাই না? সাম স্টুডেন্টটাকে তো আমার ফলস বানাইতে হবে, সামটাকে যদি আমার ট্রু বানানো লাগে, তাহলে কি অ্যাটলিস্ট একটা ট্রু লাগবেই না? অ্যাটলিস্ট একটা ট্রু, অ্যাটলিস্ট ওয়ান ট্রু ভ্যালু কিন্তু আমার জরুরি এই পুরো পার্টিকুলার সেন্টেন্সটাকে ট্রু করার জন্য। বাট ইমপ্লিকেশন কি বলে? ইমপ্লিকেশন বলে যে দুইটাই যদি ফলস হয় তাহলে ট্রু হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে যদিও আমাদের মানে কথায় যখন আমরা বলতেছি, তখন এই ইমপ্লিকেশনটা যদিও আমার কাছে মনে হয় যে সেম অর্থ বোঝাচ্ছে, বাট এই পার্টিকুলার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফিকেশনটাকে ট্রু করার জন্য এই ইমপ্লিকেশনটা আসলে ভুল অর্থ বোঝায়, কারণ এটা লজিক, বিহাইন্ড দ্য লজিক তো ট্রুথ ভ্যালুই আমার মেইন কথা বলে, তাই না? আমরা যেরকম কনভার্স যদি আমার পড়ে মনেও হয় যেটা ইমপ্লিকেশনের সেম কথা বলতেছে, ইটস নট রাইট। আমরা ট্রুথ টেবিল দিয়ে দেখি যে একদম উল্টাপাল্টা যে কথাটা বলতেছে কন্ট্রাপোজিশনে, দ্যাটস অ্যাকচুয়ালি লজিক্যালি দ্য সেম থিং। ওকে, সো ট্রুথ ভ্যালু আমাদের কিন্তু এখানে খুব বড় একটা মানে রোল প্লে করতেছে, ঠিক আছে? সো এটা দেখেই বোঝা যায় যে আমি এখানে আসলে ইমপ্লিকেশন ইউজ করতে পারবো না, উইল বি গোয়িং ফর কনজাংশন। দ্যাট অ্যাকচুয়ালি ব্রিংস আস যে এই যে পার্টিকুলার স্টেটমেন্টটা যেটা আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের জন্য ইউজ করতেছি, যখন আমরা ডোমেইন কানেক্ট করতে যাব ফর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, ডোমেইন কানেক্ট হবে ইউজিং কনজাংশন, ঠিক আছে? সো আপনি যদি এত বিহাইন্ড দ্য লজিক নাও বুঝতে চান, আপনি জাস্ট এই স্টেটমেন্টটা যদি মনে রাখতে পারেন, তাহলেই ইউ আর সেফ, ঠিক আছে? যে আপনি কোনো ডোমেইন কানেক্ট করতে গেছেন, ডোমেইন কানেক্ট করতে গেলে যদি আপনার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ইউজ করতে হয়, ইট হ্যাজ টু বি কনজাংশন। যদি আপনি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দিয়ে কাজ করতে চান, যদি আপনার ডোমেইন কানেক্ট করা লাগে, ইট হ্যাজ টু বি ইমপ্লিকেশন, অ্যান্ড অলওয়েজ ইমপ্লিকেশন, ঠিক আছে? ইভেন ইফ ইট ডাজেন্ট মেক সেন্স আপনার সেন্টেন্সে, তাও লজিক্যালি ইট ইজ ট্রু, ঠিক আছে? সো এই দুইটা আমাদের কাজ হবে। সো ডোমেইন কানেক্ট করাটা কি, এটা কি আমরা বুঝতে পারছি? এই পার্টিকুলার কাজটা বুঝছি। কনজাংশন হবে না, কোনটাতে যেহেতু এন্ড আছে তাহলেই বলা যায় না যে এটা কনজাংশন ইউজ হবে। হবে? বাট এখানে তো অনেকে, যে বললাম যে এখানে অনেকে এই লাইনটা না লিখে ইফ দিয়ে পুরো স্টেটমেন্টটা লিখতে পারে, এন্ড লিখে বলতে পারে এটা তো সেম কথাই বোঝাচ্ছে, রাইট? গ্রামাটিক্যালি মনে হয় যে সেম কথা দেখায়, বাট এটা না আসলে, ঠিক আছে? এন্ড আছে দেখেই তো হবে। এটা তো হইলো আমার ইমপ্লিকেশনের যে ওয়ার্ডিং আছে এটার উপরে ডিপেন্ড করে বলতেছি আমরা, বাট আমি তো এটা নিজে থেকে লিখছি, তাই না? বাট কেউ যদি এটা ইফ দিয়ে লিখে বলে যে হ্যাঁ আমি ইফ দিয়ে লিখছি অ্যান্ড এখানে আমার ইমপ্লিকেশন হবে, দ্যাটস নট ট্রু। ডোমেইন কানেক্টেড ক্ষেত্রে স্পেসিফিক্যালি ইট হ্যাজ টু বি কনজাংশন, আর এই পাশে ইমপ্লিকেশন, ঠিক আছে? এখন Yes, sir. অনেকের কোয়েশ্চেন আসে যে আমি বোধহয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার নিয়ে যখন কাজ করতেছি, কখনোই বোধহয় ইমপ্লিকেশন ছাড়া আর কোনো কিছু ইউজ করতে পারবো না। ইমপ্লিকেশন কিন্তু শুধুমাত্র আমি আপনাকে এমফাসিস করছি ফর ডোমেইন কানেক্ট, ঠিক আছে? কনজাংশন আমি স্পেসিফাই করছি জাস্ট ফর ডোমেইন কানেক্ট, অন্য কোনো কিছুর জন্য না। যদি আপনার এই পার্টিকুলার সেন্টেন্সে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস
এটা যদি আপনার এই দুইটা প্রেডিকেট দিয়ে দেওয়া থাকে and এটার সাথে যদি কোনো একটা অ্যান্ড থাকে, কোয়েশ্চেনেই অ্যান্ড দেওয়া আছে, তাহলে কি আপনি কনজাংশন ইউজ করবেন না? করতে হবে, কারণ এই অ্যান্ডের লজিক্যাল অপারেটরটা কি? কনজাংশন। এই পার্টিকুলার পার্টের জন্য যখন আপনার কাছে দুইটা প্রেডিকেট দেওয়া আছে, দ্য অ্যান্সার ইজ অল এক্স এস অফ এক্স ইমপ্লাইজ সি অফ এক্স। ওকে, বাট আপনার কোয়েশ্চেন তো শেষ হয় নাই, আরও পার্ট আছে যে অ্যান্ড সামথিং। এখানে ধরেন আরও একটা প্রেডিকেট দেওয়া আছে উইচ ইজ এল অফ এক্স। ঠিক আছে, যে এক্স ইজ ব্রিলিয়ান্ট। ঠিক আছে, আপনাকে বলছে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস অ্যান্ড দে আর ব্রিলিয়ান্ট। ওকে, সো এই পার্টটুকের সাথে কিন্তু কোনো ধরনের ডোমেন কানেকশনের সম্পর্কই নাই। সো আপনি তখন এখানে কিন্তু এটা ইউজ করবেন। বাট এই কনজাংশনটা কি ডোমেন কানেক্টের জন্য আসছে না, স্পেসিফিক্যালি আপনার কোয়েশ্চেনে আপনি আপনার এই অ্যান্ডটা দেখতে পাইছেন, এরপর আপনি জানেন অ্যান্ডের জন্য লজিক্যাল অপারেটর কনজাংশন হয়, সেটা আপনি ইউজ করতেছেন। ঠিক আছে, বাট এখানে কি কনজাংশন হওয়ার কোনো চান্স আছে? নাই, কারণ আপনি এখানে কি করতেছেন, এই ডোমেনটাকে এস অফ এক্সের ডোমেনটাকে কোথায় নিয়ে আসতেছেন? এস অফ এক্সে যে স্পেসিফিক্যালি যে ডোমেনটার কথা বলছে সেটার উপরে আপনি আসলে সি এক্সটাকে অ্যাপ্লাই করতেছেন। সো এটা আমরা কনফিউশনে পড়িয়েন না যে ডোমেন কানেক্টের সময় শুধুমাত্র ইমপ্লিকেশন হবে, এটা হলো কি রুল, এটা মাস্ট। বাট বাকি সব কিছু আপনার কোয়েশ্চেনে যদি অ্যান্ড অর থাকে, যেভাবে থাকবে সেভাবে কাজ করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এখানে যদি এই পুরা সামের আগে একটা ইফ থাকতো যে ইফ some student in this class has visited Mexico, then they are adventurous। ঠিক আছে, এরকম একটা পোর্শন দেওয়া আছে। সো এখন দেখেন এই সাম স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড মেক্সিকো, এই পার্টিকুলার পার্টের জন্য আপনার এস অফ এক্স, যেটাকে আপনি ডোমেন কানেক্ট করতেছেন, এম অফ এক্স অ্যান্ড সামনে সাম এক্স হবে। ওকে, বাট এখানে যদি আপনার আরেকটা থাকে যে এ অফ এক্স বলতেছে এক্স ইজ অ্যাডভেঞ্চারাস, এটা দেওয়া আছে। তো তাহলে আপনার কাজ কি হবে, এই পার্টিকুলার যেই স্টেটমেন্টটা আছে এটা সাপোজ আপনার কাজ হবে যে এই পার্টিকুলার স্টেটমেন্টটা তো আপনি বানাইছেন, দিস ইজ ইনসাইড হোয়াট, ইফের ভিতরে আছে। সো এইটা হইলো আপনার এখানে হাইপোথেসিস, দেন আপনার এই পার্টটুকের জন্য হবে এ অফ এক্স অ্যান্ড পুরাটার সামনে আপনার চলে আসবে সাম এক্স। ঠিক আছে, বাট এই ইমপ্লিকেশনটা কেন আসছে? এই ইমপ্লিকেশনটা ডোমেন কানেকশনের জন্য আসে নাই, এই ইমপ্লিকেশনটা আসছে আমার কোয়েশ্চেনেই ইফ আর দেন ছিল। ঠিক আছে, আমি যে এখানে ইফ আর দেনটা নিছি, এই ইফ আর দেনটা কি কোয়েশ্চেনে ছিল? নাই, ডোমেন কানেক্ট করতে যাই ইফ অ্যান্ড দেন আসছে, যেই কারণে আপনার এখানে এটা এই কাজটা হয়েছে। ঠিক আছে, আপনার পার্টিকুলার কোয়েশ্চেনের অ্যান্সার ডিপেন্ড করবে আপনার কোয়েশ্চেনে কি দেওয়া আছে অ্যান্ড আপনার ডোমেনটা আসলে কেমনে ডিসক্রাইব করা। ঠিক আছে, সো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা যদি বুঝে যান তাহলে প্রেডিকেট অ্যান্ড কোয়ান্টিফায়ার অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, এনিথিং হ্যাজ টু বি রিপিটেড, বলেন এখন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ইভেন দো যদি ক্লাসের পরেও কোয়েশ্চেন থাকে, লেট মি নো। ঠিক আছে, যে এটা যখন রিভিউ করতেছেন লেকচারটা, তখন যা যদি কোনো কিছুতে আটকে যান তখনও জানায়। ঠিক আছে, মানে ক্লাস ইজ নট দি অনলি ওয়ে যেখানে আপনি কোয়েশ্চেন করতে পারবেন। ইউ হ্যাভ ইমেল, ইউ হ্যাভ ডিএম, আপনাদের ডিসকাশন চ্যানেল আছে। সো আমি এনকারেজ করবো ডিএমে কোয়েশ্চেন পোস্ট না করে যদি ডিসকাশনে করেন, আপনার কোয়েশ্চেনটা যখন আমি অ্যান্সার করতেছি তখন আরও কারো যদি সেম কোয়েশ্চেনটা থাকে সেও আসলে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, সো ডিসকাশনে আপনি ফ্রিলি, আপনি কোনো একটা কাজ করতেছেন, আটকে গেছেন, জাস্ট টেক এ পিকচার, ওখানে আপলোড করে দিলে আমি ওখান থেকে দেখতে পারবো অ্যান্ড আই ক্যান অ্যান্সার। ঠিক আছে, যখন এসটি ইনভলভ হয়ে যাবে তখন আরও ভালো হবে। সো উই বোথ ক্যান অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স সাইমultaneously। আচ্ছা, সো আই হোপ এটা বুঝতে পারছেন। ঠিক আছে, সো আমি এই জন্য সাইড বাই সাইড আপনাদেরকে এটা দেখাইছি। আর এই যে এই পার্টিকুলার ইয়াটা দেখে নেবেন, এখানে কিছু জাস্ট আপনাদেরকে কিছু ইয়া দেওয়া আছে, কী বলে, এক্সাম্পল আপনাদেরকে দেওয়া আছে। এখন একটা পার্ট যেখানে এই কোয়ান্টিফিকেশানগুলো আসলে নেগেশন হইতে পারে। ঠিক আছে, কীরকম, ধরেন আপনাদেরকে একটা ডি মর্গানস ল আমাদের এই কোয়ান্টিফিকেশানের উপরে আসছে, ডি মর্গানস ল। ঠিক আছে, সো ডি মর্গানস ল কোয়ান্টিফায়ারের যেটা বলে যে আমার কাছে যদি অল এক্স, আমার কাছে যদি অল এক্স, ধরেন এখানে তো পি অফ এক্স ছিল, সো অল এক্স পি অফ এক্স যদি থাকে, ঠিক আছে, এবং এটার সামনে যদি আমার কোনো নেগেশন আসে,
ঠিক আছে? সো নেগেশন অফ অল এক্স পি অফ এক্স যদি হয়, দিস ইজ অ্যাকচুয়ালি লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু সাম এক্স নেগেশন অফ পি অফ এক্স। সো একটা কোয়ান্টিফায়ারকে নেগেট করা, ঠিক আছে, আর প্রেডিকেটকে নেগেট করা দুইটা দুই জিনিস, ঠিক আছে? আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে দেখবো। অ্যান্ড সেম জিনিসটা যদি আমার এক্সিস্টেন্সিয়ালের উপরে হয়, এক্সিস্টেন্সিয়াল অ্যান্ড দেন উই হ্যাভ পি অফ এক্স, এটার সামনে যদি আমার কোনো নেগেশন থাকে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের উপরে, তখন দ্যাটস অ্যাকচুয়ালি ইকুয়াল টু অল এক্স নেগেশন অফ পি অফ এক্স। সো এটা হলো আমার কোয়ান্টিফিকেশনের ডি মর্গানস ল, ঠিক আছে? অ্যান্ড এটা দেখেও যদি ইনিশিয়ালি মনে হয় যে না এটা তো হইতে পারে না আসলে, বাট আপনারা যদি এখন একটা এক্সাম্পল দেখেন, আপনারা দেখবেন যে দুইটা আসলে সেম কথা বলতেছে। ওকে, কীরকম? আপনার ধরেন ওপরের এই এক্সাম্পলটাই, যে ফুল মার্কস পাওয়ার যে কাহিনী এখানে, সো এটার উপরে যদি আপনি এখন নেগেশন চালান, ঠিক আছে? সো আপনাকে এখন বলা হচ্ছে যে এই পার্টিকুলার সেন্টেন্সটাকে যদি আপনি ট্রান্সলেট করেন, হইতেই পারে, তাই না? এটা আপনার কোয়েশ্চেনে দিয়ে বলছে যে আপনার গিভেন প্রেডিকেট হলো এটা, আপনাকে আমি একটা এক্সপ্রেশন দিছি এরকম, এটার ইকুইভ্যালেন্ট সেন্টেন্সটা কী হবে বলেন, ঠিক আছে? সো এখন আমার ফার্স্ট কাজ কি, যে আমরা কিন্তু নেগেশনের সময় একটা চিট কোড আছে, যে নেগেশনের সময় আমরা যেরকম আপনাদেরকে নো নট এরকম শিখাইছি যে এটা ইম্পিউট করা লাগবে ভিতরে। সো যদি কোনো একটা সেন্টেন্স থাকে, সেটা প্রপোজিশনাল লজিক হোক যেটাই হোক, সেটার যদি আপনার নেগেট করা লাগে, আপনি যদি ওই পার্টিকুলার সেন্টেন্সের আগে ইটস নট দি কেস বসায় দেন, ইট অটোমেটিক্যালি বিকামস নেগেশন অফ দ্যাট পার্টিকুলার প্রপোজিশন, ঠিক আছে? তো যেই সেন্টেন্সই থাকুক না কেন, সেটা পজিটিভ কোনোটেশনে দেখ, নেগেটিভ কোনোটেশনে দেখ, সেটার সামনে যদি আপনি জাস্ট বসায় দেন ইটস নট দি কেস, তার মানে ওইটা আসলে নেগেট হয়ে যায়। ওকে, সো সেরকম করতে পারেন যে এটার সামনে আমার এই অল এক্স পি অফ এক্স এই পার্টিকুলারটার কি, যে সবাই ফুল মার্কস পাইছে, তাই না? যে এরকম যে এভরিওয়ান গট ফুল মার্কস, ভিতরেরটা করতেছি নেগেশন বাদে। সো এভরিওয়ান গট ফুল মার্কস, এটা হইলো আমার এই যে অল এক্স পি অফ এক্স এর কাহিনী। সো এটার সামনে যদি নেগেশন থাকে, তাহলে আমরা বলি কি, যে ইটস নট দি কেস দ্যাট এভরিওয়ান গট ফুল মার্কস, ঠিক আছে? সো আমি আমার ভিতরের যে অল এক্স পি অফ এক্স ছিল এটার জন্য পাইছি এভরিওয়ান গট ফুল মার্কস, সামনে নেগেশন ছিল, এই জন্য আমরা বলতেছি ইটস নট দি কেস এভরিওয়ান গট ফুল মার্কস। এখন কথা হইলো যে এই পার্টিকুলার যেই স্টেটমেন্টটা আছে এটা দিয়ে কি বোঝাচ্ছে, যে সবাই ফুল মার্কস মিস করছে এরকম একটা ব্যাপার না এটা? ইটস নট দি কেস এভরিওয়ান গট ফুল মার্কস, এটাকে যদি আপনি এখন এক্সিস্টেন্সিয়াল দিয়ে বুঝাইতে চান, এক্সিস্টেন্সিয়ালে ধরেন আপনি কোনো আন্ডারস্ট্যান্ডিং ছাড়াই এটারা আপনি ট্রান্সলেট যদি করেন, তারপর যদি কম্পেয়ার করেন যে দুজনই কি সেম কথা বলতেছে কিনা, সো এখন আমার কি ভিতরেরটাকে আগে নেগেট করা লাগবে, তাই না? সো পি অফ এক্স বলতেছে স্টুডেন্ট এক্স গট ফুল মার্কস, তাই না? সো এটাকে যদি আপনি লেখেন যে কি হবে, যে এক্স তো আর এখানে লিখতে পারবো না সেন্টেন্সে, সো আমরা লিখতে পারি যে এটা কি লেখা যায়, এটার একটা ট্রান্সলেশন বলেন তো কেউ। ধরেন পি অফ এক্সটা আপনাকে এখানে এভাবে দেওয়া আছে, এটার ট্রান্সলেশন কি হবে নেগেশনে? There is at least one student who did not get full mark. ফার্স্টে হইল যে আচ্ছা হ্যাঁ লেখা যায় there is আচ্ছা আপনি যেটা বলছেন there is at least one student who missed full marks. Yes, sir. Who missed full marks. So missed full marks, there is some student. Okay, হ্যাঁ this is fine. যে পি অফ এক্স এর যে নেগেশন এটা আসলে বলতেছে যে মিসড ফুল মার্কস, আর এই সাম দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে there is at least one student, ঠিক আছে? কারণ আমরা জানি যে এটার এই যেখানে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের ওয়ার্ডিং ইজ at least one, সো আপনি যদি at least ওয়ানটাকে বাদ রাখেন, শুধু পি অফ এক্সকে যদি নেগেট করতে চান, তার মানে someone has মানে মিসড ফুল মার্কস, রাইট? এক্স গট ফুল মার্কস, এখানে হলো এক্স মিসড ফুল মার্কস, এবং এরকম অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট এক্সিস্ট করে, এটাই বোঝাচ্ছে। সো এই দুইটা স্টেটমেন্ট আসলে কি সেম কথা বলে কিনা এটা দেখেন, এটার ট্রান্সলেশন হলো এটা, এটার ট্রান্সলেশন হলো এটা। সো এখানে বলতেছে সবাই ফুল মার্কস পাইছে, এটা আসলে মিথ্যা কথা, ঠিক আছে? তো সবাই ফুল মার্কস পাইছে যদি মিথ্যা কথা হয়, তার মানে কি এরকম একটা স্টুডেন্ট এক্সিস্ট করে না যে আসলে ফুল মার্কসটা মিস করছে, রাইট? দুইটা সেম কথা না? এখানে বলতেছে যে সবাই ফুল মার্কস পাইছে, ধরেন আমার কাছে 5 জন স্টুডেন্ট আছে, সো 5 জন স্টুডেন্টের বলতেছে যে ইটস নট দি কেস
5 স্টুডেন্ট ইন ইউর ক্লাস গট ফুল মার্কস, তার মানে কি পাঁচজনই ফুল মার্কস পাইছে, এই কথাটা আসলে মিথ্যা কথা। ঠিক আছে, সো এটা যদি মিথ্যা কথা হয় তাহলে সত্য কথাটা কি, যে অ্যাটলিস্ট একজন স্টুডেন্ট আমার ক্লাসে যদি 5 জনের জায়গায় যদি 4 জন ফুল মার্কস পায় আর একজন যদি মিস করে, তার মানে কি এই যে পার্টিকুলার কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা কি এটার সাথে যায় নাকি যায় না? রাইট, আমার ক্লাসে সব যায়। স্টুডেন্ট কি ফুল মার্কস পাইছে? পায় নাই, 4 জন পাইছে, একজন পায় নাই। আর এইখানে যে কথাটা বলছে যে দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট হু মিসড ফুল মার্কস, তার মানে আমার এই যে কন্ডিশনটা যেখানে 4 জন ফুল মার্কস পাইছে আর একজন মিস করছে, দিস ইজ দ্য সেম থিং। 4 জন ফুল মার্কস পাইছে, একজন যদি না পায়, তার মানে কি দেয়ার অ্যাটলিস্ট এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট হু মিসড ফুল মার্কস, এই যে একজন স্টুডেন্ট আছে। এখন এখানে যদি আমার এটা জাস্ট আমরা অ্যাটলিস্ট ওয়ান যেহেতু এই জন্য আমি 1 দিয়ে দেখাইছি, বাট এটা যদি আমার এরকম হইতো 3 হইতো, এটা যদি 2 হইতো, তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই। ইটস নট দি কেস এভরিওয়ান গট ফুল মার্কস, ইয়েস এভরিওয়ান ডিডন্ট গেট ফুল মার্কস, দুজন তো পায় নাই। সেম এখানেও আমার যদি এখানে 3 জন স্টুডেন্ট থাকে, এখানে যদি 2 জন থাকে, দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট, সো অ্যাটলিস্ট একজন না, আমার কাছে এখন 2 জন আছে, 2 জন স্টুডেন্ট আছে যে আসলে ফুল মার্কস মিস করছে। সো আপনারা যদি দুইটা সেন্টেন্স সাইড বাই সাইড পড়েন কয়েকবার, পড়লেই বুঝবেন যে 2 জন আসলে সেম কথাই বলতেছে। সো সেটাই আমাকে ডি মর্গানস ল আসলে প্রুফ করে দেয়। এটার পুরো প্রুফটা আপনাদের কেনেথ রোজেনের বইতে আছে, বাট ইটস নট নেসেসারি ফর ইউর এক্সাম। ঠিক আছে, সো চাইলে আপনারা দুইটার প্রুফ দেখতে পারেন কেন 2 জন আসলে সেম। আমি এখানে যেটুকু আমি সেন্টেন্স দিয়ে আপনাদেরকে সব এক্সাম্পল দেখাইছি, সেজন্য আমি দুইটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করে দেখাই। ঠিক আছে, স্যার লেফট সাইড তো এটাও মিন করতে পারে যে কেউ ফুল মার্কস পায় নাই। সো সেটা যদি কেউ না পায় তাহলে কি এখানে কোনো প্রবলেম আছে? দেখেন এখানে যদি আসে যে 0 ফুল মার্কস, এটাই তো বলতে চাচ্ছেন এখানে, তাই না? 0 ফুল আর 5 জন মিস, এরকম না ব্যাপারটা? ইয়েস স্যার। দিস ইজ স্টিল ট্রু। এবার এখানে আসি যে 0 ফুল মার্কস আর 5 জন মিস করছে, সো এখন কি এই সেন্টেন্সটা ফলস হয়ে গেছে? নো স্যার। না। সো আমার অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট দরকার ছিল যে আসলে মিস করবে, বাট আমি 5 জন স্টুডেন্ট পাইছি যে আসলে মিস করছে, হুইচ ইজ ফাইন। অ্যাটলিস্ট দিয়ে তো আমি আমার বটম লেভেলটা বোঝাচ্ছি, সো ম্যাক্সিমাম অনেক হইতে পারে। ঠিক আছে, সো দুইটা স্টেটমেন্ট আপনি যেরকম ভাবেই এক্সিকিউট করার ট্রাই করেন না কেন, বোথ এক্স্যাক্টলি সেম সেইজ দ্য সেম থিং। ওকে, সেম যদি আপনি এই দুইটা সেন্টেন্স নিয়ে চিন্তা করেন, যদি আপনি এখানে লেখেন যে এটার কি হবে, এটার ট্রান্সলেশন কি, আমি যদি এটা ফার্স্ট থেকে শুরু করি, যে নেগেশন থেকে যদি শুরু করি, ইটস নট দি কেস দ্যাট ভিতরে কি আছে, সাম এক্স পি অফ এক্স, তাই না? যে অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট গট ফুল মার্কস। সো এই যে সেন্টেন্সটা আছে এটা আমার হলো এটার ট্রান্সলেশন, তাই না? যেটা আমি লেফট হ্যান্ড সাইডে লিখছি, ইটস নট দি কেস অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট গট ফুল মার্কস। আমি নেগেশনটা বাদ দিই, এই ভিতরের জিনিসটা কি বলে? অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট গট ফুল মার্কস। নেগেশন মানে ইটস নট দি কেস, সো ইটস নট দি কেস দ্যাট অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট গট ফুল মার্কস। আমি যদি ডান দিকেরটা করি, ডান দিকেরটাতে কি আসবে? ডান দিকেরটা বলতেছে যে ডান দিকেরটাতে আমার ভিতরের সব কিছু, তার মানে মিসড ফুল মার্কস, তাই না? যে বাহিরের ভিতরের যে পার্টটুক আছে এই পার্টটুক কি বলে? ফুল মার্কস মিস করা, তাই না? তো মিসড ফুল মার্কস আর সামনে কি দেওয়া আছে? এভরি বা অল দেওয়া আছে, তার মানে এভরিওয়ান মিসড ফুল মার্কস। সো এখন দেখেন এই দুইটা সেন্টেন্সকে আসলে সেম কথা বলে কিনা। এখানে আপনাকে বলতেছে যে এরকম একটা স্টুডেন্টও খুঁজে পাবেন না যে আসলে ফুল মার্কস পাইছে, তার মানে কি ফুল মার্কস পাওয়া কোনো স্টুডেন্ট কি এক্সিস্ট করে আসলে? নো। নো স্যার। এবং ডান দিকে কিন্তু সেম কথাটাই বলতেছে যে হ্যাঁ এভরিওয়ান মিসড ফুল মার্কস, তার মানে ডি মর্গানস লটা আসলে কিন্তু প্রুফড ইউজিং সেন্টেন্স, যে আপনি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যাই লেখেন না কেন, দেখেন দুইটা আসলে এক্স্যাক্টলি সেম অর্থ আপনাকে দেয়। ওকে, সো এটার অর্থ এটা, দেন দিস ইউজড হিয়ার। ওকে, সো আমি বুঝাইতে পারছি। সো দেন অ্যাগেন এটা জাস্ট আমি স্ট্যাবলিশ করার জন্য আপনাদেরকে এক্সাম্পলটা দেখাইলাম, বাট আপনি যদি শুধুমাত্র এটা মুখস্থের মতো করেও মনে রাখতে পারেন, ইটস ফাইন। সো আমার যদি কোয়ান্টিফিকেশনের আগে আসলে নেগেশন থাকে, ইট অ্যাকচুয়ালি গেটস ডিস্ট্রিবিউটেড ইনসাইড দি প্রেডিকেট, বাট এখানে আমার কোয়ান্টিফিকেশনটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যেরকম আমরা দেখছিলাম ডি মর্গানস ল কিন্তু আমরা কনজাংশন ডিসজাংশনের জন্য দেখে আসছি। ঠিক আছে, সো সেখানে যেরকম কাজ হইতো যে আমি যদি কনজাংশনটাকে ডিস্ট্রিবিউট করতে চাইতাম আমার প্রপোজিশনগুলোর ভিতরে, কনজাংশনটা ডিসজাংশন হয়ে যেত। ঠিক আছে, সেম কাজটা এখানে হইতেছে। ওকে, সো দিজ আর দি ডি মর্গানস ল। এটা আপনাদেরকে স্লাইডে দেওয়া আছে ইউজিং নেগেটিং কোয়ান্টিফায়ার্স বা সামথিং এরকম, এই যে নেগেটিং কোয়ান্টিফাইড এক্সপ্রেশনস। ওকে, সো আমি যে এক্সাম্পলটা দিছি, দিস ইজ বেটার
দেন দিস। সো আপনারা যেটা ভালো বুঝেন সেটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বোথ আর স্টেটিং দ্য এক্স্যাক্টলি সেম থিং, কিছু জায়গায় ওয়ার্ড বেশি, কিছু জায়গায় ওয়ার্ড কম। ওকে, এই যে এখানে ডি মর্গানস লটা সে আবার বলছে, ফার্স্টে নেগেটিভ এক্সপ্রেশনটাকে এস্টাবলিশ করছে, দেন ডি মর্গানস লটা আপনাদেরকে আবার এখানে দেখাইছে। দেন ইউ হ্যাভ স্মল এক্সাম্পল রিপিটেটিভলি, সেটা দেখতে পারেন। এখন আমাদের কাজ হইলো, আমরা যেহেতু প্রেডিকেট অ্যান্ড কোয়ান্টিফাইড দুইটাই কভার করে ফেলছি, আমরা কিছু হ্যান্ডস অন এক্সাম্পল দেখব যে আমাদের কোয়েশ্চেন আসলে কেমনে সলভ করা লাগে অ্যান্ড হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোচ, ঠিক আছে। ফার্স্ট ওয়ান ইজ দিস ওয়ান। সো ধরেন এভাবে আসে আসলে আমাদের কোয়েশ্চেনগুলো, এবং আমাকে গিভেন কিছু প্রেডিকেট দেওয়া থাকে। সো আমাকে ধরেন 4টা প্রেডিকেট দেওয়া আছে, বি অফ এক্স, আর অফ এক্স, এল আর এইচ। এখন আমাকে বলতেছে যে এই পার্টিকুলার সেন্টেন্সগুলা, এই 4টা সেন্টেন্স আসলে কি হবে, এটা আসলে আমাকে বাইর করতে হবে। ওকে, সো এই কাজটা করার জন্য আমি আর কোনো নতুন প্রেডিকেট আসলে ক্রিয়েট করতে পারবো না। আমার কাছে যে কয়টা প্রেডিকেট আছে এগুলাই ঘুরাই ফিরে আমার ইউজ করতে হবে, ইউজিং একদম ফার্স্টে যে আপনি লজিক্যাল অপারেটরের আন্ডারস্ট্যান্ডিং ছিল আপনার, সেখান থেকে শুরু করে কোয়ান্টিফিকেশন সব মিলায় আপনাকে এটা কাজ করতে হবে। কোয়েশ্চেনে বলাই থাকে ধরেন ট্রান্সলেট দিস সেন্টেন্স ইউজিং প্রেডিকেট অ্যান্ড কোয়ান্টিফায়ার, ঠিক আছে, অথবা শো দিস সেন্টেন্সেস ইউজিং প্রেডিকেট অ্যান্ড কোয়ান্টিফায়ার। ওকে, কারণ প্রেডিকেট আসলে কি, নাথিং বাট আ প্রপোজিশনাল লজিক। সো প্রপোজিশনের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এখনও লাগবেই, কিছু করার নেই। সো আসেন আমি একটা একটা করে যাই এখানে। সো আমরা দেখতেই পাচ্ছি যে উপরে আমাদেরকে হামিং বার্ড হওয়াটা একটা প্রপোজিশন, একটা প্রেডিকেট, রিচ কালার থাকাটা একটা প্রেডিকেট, লার্জ হওয়াটা একটা প্রেডিকেট, আর মধু খাওয়াটা একটা প্রেডিকেট। ওকে, সো আমাদেরকে বলতেছে যে অল হামিং বার্ডস আর রিচ ইন কালার। সো এই কাজটা যখন আমরা করতেছি, আমরা ফার্স্টেই আমরা অল, এভরি বা এই ধরনের যদি ওয়ার্ডিং দেখি, এটা আমাদেরকে আসলে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ভাইব দিচ্ছে, তাই না। সো আমার এখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হবে, এটা আমি ধরেন এখান থেকে বুঝলাম। দেন আমাকে বলতেছে যে হামিং বার্ডস আর রিচ ইন কালার। এখন কথা হলো যে হামিং বার্ড নিয়ে যখন কথা হচ্ছে, সো ফার্স্টে সবাই কি রিচ ইন কালার কিনা, সব পাখি কি আসলে রিচ ইন কালার কিনা, অথবা যে ডোমেইন নিয়ে আপনি আসলে কথাবার্তা বলতেছেন সেটার সবাই কি রিচ ইন কালার কিনা, তা কিন্তু না, তাই না। সব পাখি আসলে রিচ ইন কালার না। সো আমি যদি একটা ডোমেইন চিন্তা করি যেখানে আসলে এখানে সব বার্ড আছে, আমাকে আসলে এই হামিং বার্ড হইতে হবে আগে রিচ ইন কালার হওয়ার জন্য, ঠিক আছে। সো এটা আমার হইলো হামিং বার্ডের স্কোপ। তার মানে আমার বার্ডের ডোমেইনটা থেকে ফার্স্টে হামিং বার্ডের ডোমেইনে আসতে হবে, তারপরে আমি ডিসিশন নিতে পারবো যে ওকে দিস আর রিচ ইন কালার। সো আমি ফার্স্টে আমার প্রেডিকেটগুলো লিখি। সো হামিং বার্ডের জন্য আমার প্রেডিকেট হইলো এই যেখানে আছে বি অফ এক্স, দেন রিচ ইন কালার, এটার প্রেডিকেট আছে হইলো আর অফ এক্স। সো ওকে, সো ডান। এখানে এখন আমার কাজ হইলো যে আমি যেহেতু ডোমেইন কানেক্ট করতে চাচ্ছি, সো আমি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ডোমেইন কানেক্ট করতে গেলে উই উইল বি ইউজিং ইমপ্লিকেশন, ঠিক আছে। সো ইমপ্লিকেশন ইউজ করলাম অ্যান্ড কাজ শেষ। ওকে, এটা হলো আপনার অল এক্স বি অফ এক্স ইমপ্লাইজ আর অফ এক্স, এটা হলো আপনার ফার্স্ট এটার কাজ। স্যার কোশ্চেনে ডোমেইন লেখা নাই কেন? ডোমেইন লেখা থাকে সাধারণত, আমি এক্সাম্পলে আসলে লিখতে ভুলে গেছি, ঠিক আছে। সো এক্স ইউ ধরে নিতে পারেন যে অল বার্ডস, এই বার্ড, সো অল বার্ডস আর ইউর ডোমেইন। ওকে, ধরেন দিল না, পরীক্ষায় কোনো ডোমেইন দেওয়া নেই। সো আপনার কাজ হবে যে এখানে লিখে দেওয়া যে আমার অ্যাজাম্পশন হইল বার্ড, ঠিক আছে। সো একটা কোনো ভ্যালিড অ্যাজাম্পশন যদি মনে হয় লেখা খুবই দরকার, লিখে দেবেন, ধরেন কারেকশন আসলো না বা কিছু। আচ্ছা, এবার আসেন, আচ্ছা যদি ধরেন এখানে আপনার নিজের মতো করে ডোমেইন ধরার কোনো উপায় থাকে, যে আপনাকে কিছু বলেও নাই, কারেকশন আসে নাই, তো আপনি এখন ডোমেইন কি যা ইচ্ছে ধরতে পারবেন না, বার্ডই ধরতে হবে এমন কোনো কথা আছে? এটা এখন হামিং বার্ড আমি ধরে নিচ্ছি, আমার অ্যাজাম্পশন হইলো যে আমার ডোমেইনই হলো হামিং বার্ডস, তার মানে কি আমার আর এখানে ডোমেইন কানেক্ট করার কোনো দরকার আছে? নাই, ঠিক আছে। No. সো অটোমেটিক্যালি আপনি এই হামিং বার্ডস এর জন্য কাজটা সেখানে বসে দেবেন। এখানে আপনি এখন কনজাংশন ইউজ করতে পারেন, ঠিক আছে, যে হামিং বার্ডস হবে অ্যান্ড ইটস রিচ ইন কালার, বাট ইট টোটালি ডিপেন্ডস অন যে আপনি কীভাবে আপনার ডোমেইনটা নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে। সো হামিং বার্ড হবে, আপনার কাছে তো আছেই সব হামিং বার্ড, সো হামিং বার্ড
আর রিচ ইন কালার, হামিং বার্ড কনজাংশন রিচ ইন কালার, দ্যাটস ইট। ঠিক আছে, সো ডোমেন যেরকম থাকবে সেরকম ইউজ হবে। আমি এখানে বার্ড হিসেবে ইউজ করছি কারণ আমি আপনাদেরকে ডোমেন কানেক্ট দেখাইতে চাই। ওকে, এবার এটা বলতেছে যে নো লার্জ বার্ড লিভস অন হানি। এটা কি দিয়ে সলভ করব আমরা? কি এখানে দেখে কি বোঝা যাচ্ছে? এটা কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হবে নাকি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হবে কি? এক্সিস্টেন্সিয়াল তারপরে নেগেট করে দেব। Sir, existential. There is at least one bird. স্যার এটা তো ইউনিভার্সাল হতে পারে। আচ্ছা, তো আমরা এক্সিস্টেন্সিয়াল দুজনের কাছ থেকে শুনছি। সো এক্সিস্টেন্সিয়াল দিয়ে যদি করতে চাই, ওকে, সো প্রত্যেকটাই দুইটা দিয়ে করা যায় আসলে। ঠিক আছে, সো এটা কারণ কেন করা যাবে বলেন তো? কেন এই দুইটাই ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়? এই যে এই ডি মর্গানস লটাই হলো সব ভেজালের মূল, কারণ দুজনই কিন্তু দেখেন ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায় যেহেতু ডি মর্গানস ল বলছে। সো প্রত্যেকটা আপনি আসলে সলভ করতে পারবেন ইউজিং এক্সিস্টেন্সিয়াল আর ইউনিভার্সাল, বাট যেটা আসলে একদম অন দ্য ফেস বোঝাই যাচ্ছে ওয়ার্ডিং দেখে, সেটা আমরা ওইভাবেই ইউজ করব। ঠিক আছে, চাইলে আপনি এটাকেও এক্সিস্টেন্সিয়াল দিয়ে করতে পারতেন। ঠিক আছে, এটা আমরা দেখবো না পরে আবার। সো এখানে আচ্ছা, নো লার্জ বার্ড লিভস অন হানিকে যদি আমরা ধরেন একটু রিরাইট করি, রিরাইট করলে পাওয়া যাবে যে আমাদের তো এই কাজটা করার জন্য অবশ্যই সাম অথবা অ্যাটলিস্ট ওয়ান এইসব নিয়ে কাজ করতে হবে যদি আমি এক্সিস্টেন্সিয়াল নিয়ে কাজ করতে চাই, তাই না? সাম লার্জ বার্ড লিভ অন হানি। এখন আমি যে সেন্টেন্সটা লিখলাম সাম লার্জ বার্ড লিভস অন হানি, সো এই সেন্টেন্সটা কি লিখছি যে তার মানে কি বোঝায়? যে অ্যাটলিস্ট এমন একটা বার্ড এক্সিস্ট করে না যে আসলে হানি খায়, এরকম একটা লার্জ বার্ড এক্সিস্ট করে যে আসলে হানি খায়। কারণ আমার এক্সিস্টেন্সিয়াল কি বলে যে অ্যাটলিস্ট একটা আমার ট্রু হইতেই হবে। সো এখানে যদি আমার একটা ট্রু না হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা ফলস স্টেটমেন্ট হয়ে যাবে। ফলস স্টেটমেন্ট তো আমরা লিখি না কোয়ান্টিফায়ারে। সো একটা লার্জ বার্ড খুঁজে পাওয়া সম্ভব যে আসলে হানি খায়। সো এখন এইখানে আমার গিভেন কোয়েশ্চেন কি বলতেছে যে না, নো লার্জ বার্ড লিভস অন হানি, তার মানে আমি যে সেন্টেন্সটা লিখছি এটা আসলে কি ঠিক সেন্টেন্স? ইটস নট, রাইট? ইটস নট দি কেস। তার মানে ইটস নট দি কেস দ্যাট সাম লার্জ বার্ড লিভস অন হানি। এখন এই কথাটা যখন আমি লিখে ফেলছি তার মানে কি? অবশ্যই এমন কোনো এই সাম লার্জ বার্ড লিভস অন হানি এটা কি বলে? একটা বার্ডও খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে যেটা আসলে মধু খায়, বড় পাখি খুঁজে পাওয়া সম্ভব যে আসলে মধু খায়। বাট যখন আপনি ইটস নট দি কেস বসে দিচ্ছেন তার মানে কি? এমন একটাও বড় পাখি খুঁজে পাওয়া সম্ভব না যে আসলে হানি খায়। সো গেল, আমার এটা রিরাইট হয়ে গেছে যখন, এখন এটা আমি কিন্তু দেখলেই বুঝতে পারতেছি যে কী হবে আমার কাজ। সো ইটস নট দি কেস যেহেতু আছে, সো উই উইল বি গোয়িং উইথ নেগেশন। সাম যেহেতু আছে, উই উইল বি গোয়িং উইথ আবার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। লার্জের জন্য আমার একটা প্রেডিকেট দেওয়া আছে উইচ ইজ এল অফ এক্স। সো আমি কি চাই? আমি তো বার্ডের ডোমেইনে আছি, তাই না? সো আমার কাজ হবে বার্ডের ডোমেইন থেকে ফার্স্টে আমার লার্জ বার্ড হইতে হবে, তারপরে আমি ডিসিশন নিব। তার মানে হানি সাথে যখন আমি কাজ করতেছি আমার ডোমেইন কানেক্ট করতে হবে ইউজিং কনজাংশন। সো দিস ইজ মাই অ্যান্সার। এখন একজন আপনারা বলছেন যে এটা ইউনিভার্সাল দিয়েও করা যায়, কারেক্ট। সো আমরা ইউনিভার্সাল দিয়েও কাজটা করতে পারি। তখন যদি আপনারা এটা লেখেন আপনি কি দেখবেন যে অল বার্ডস হু আর লার্জ, ফার্স্টে তো দেখতে হবে যে বার্ডের কী অবস্থা, তাই না? অল লার্জ বার্ডস ডু নট লিভ অন হানি। সো স্টার্ট করবো আর কি, যেই ওয়ার্ডটা আমি চিনি আর কি, চেনা জানা ওয়ার্ডটা দিয়ে স্টার্ট করবো। তারপরে আমি যেভাবে সেন্টেন্সটা লিখতেছি দ্যাট ক্যানট চেঞ্জ দ্য ডোমেইন। দুইটা জিনিস মাথায় রাখতে হবে যখন আপনি এভাবে সেন্টেন্স রিরাইট করতেছেন, ডোন্ট চেঞ্জ দ্য ডোমেইন। ঠিক আছে, ডোমেইন যেন চেঞ্জ না হয়ে যায়। ডু নট চেঞ্জ দ্য ডোমেইন। আরও একটা, ডু নট ডিসাইড অন সামথিং that's not in the question. তারপরে হইলো has to have the exactly same meaning. ঠিক আছে, সো সেন্টেন্স যখন রিরাইট করতেছেন আপনার কনভিনিয়েন্সের জন্য অবশ্যই এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এখন এটা তো বুঝতেই পারতেছেন যে ডোমেইন চেঞ্জ করতে পারবেন না আর সেম মিনিং থাকবে। এখন এই কথাটার মানে কি যে এমন কিছুর উপরে ডিসিশন নেওয়া যাবে না যেটা কোয়েশ্চেনে নাই। যেরকম এখানে আপনাকে কোয়েশ্চেনে বলছে যে নো লার্জ বার্ড লিভস অন হানি, তাই না? তো আপনি বুঝতে পারছেন যে বড় পাখিরা মধু খায় না। তো এই কথাটার মানে এটা না যে ছোট পাখিরা মধু খায়। ঠিক আছে, তো এটা আমরা অ্যান্টোনিমটা যে ট্রু হবে সবসময় এটা আমরা মানে অ্যাজিউম করে নিতে পারবো না। যেটা বলছে এক্স্যাক্টলি সেটাই শেষ। এখন
বড় বড় পাখিরা মধু খায় দেখে ছোট পাখিরা মানে খায় না দেখে ছোট পাখিরা সবাই মধু খায়, এটাও ট্রু না। ঠিক আছে? সো আপনি ওই ডোমেইনে কোনো কথা বলতে পারবেন না। ওই ডোমেইনটা কারা? যে আমি যদি এখানে এটার আগে যদি একটা নেগেট বসাই দিই, তার মানে কি নেগেট অফ এল অফ এক্স কারা? যারা আসলে বড় না। সো সব নেগেট অফ এল অফ এক্স কি টেন্স টু এইচ অফ এক্স, এটা হবে? এটা করা যাবে না। ঠিক আছে? সো স্পেসিফিক্যালি যে ডোমেইনের কথা বলছি এই ডোমেইনের বাইরে কোনো এক্সট্রা অ্যাজাম্পশন আসলে চলবে না। ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবেন। সো এখানে যদি আমরা করতে চাই, এটাকে যদি আমরা লিখি যে অল বার্ডস হু আর লার্জ ডু নট লিভ অন হানি, এটার যে মানে আর এখানে যে মানেটা আছে এটাকে এক্স্যাক্টলি সেম মানে বোঝাচ্ছে। ঠিক আছে? সো মানে আমরা চেঞ্জ করি নাই যেহেতু, তার মানে ঠিক আছে। ওকে, সো এটাকে যদি আপনারা এখন কোয়ান্টিফাই করতে চান, কোয়ান্টিফাই করতে গেলে আমার এখানে অল হু আর লার্জ, এই কাজটা কি এল অফ এক্স, লিভস অন হানি ইজ এইচ অফ এক্স। সো আমি বার্ড থেকে ফার্স্টে আসবো হইলো, বার্ডস থেকে আসতে হবে আমার লার্জ বার্ডে, তার মানে এখানে আমার ডোমেইন কানেক্ট আছে এন্ড অল বার্ডসের জন্য উই উইল বি ইউজিং অল এক্স। সো অল এক্স এইচ অফ এক্স। স্যার নট এক্স হবে না, এইচ অফ ইয়েস, নট এক্স হবে, নট এক্স, ডু নট লিভ অন হানি। আচ্ছা, সো পরেরটা কি হবে? বার্ডস দ্যাট ডোন্ট লিভ অন হানি আর ডাল ইন কালার। সো এই কাজটা করার জন্য এটাকে রিরাইট করা যায় কেমনে বলেন? আচ্ছা স্যার বার্ডস দ্যাট আর বলেন। স্যার বার্ডস দ্যাট আর কালারফুল লিভস অন হানি, sorry, birds the birds that live on honey are colorful. না, লিভ অন হানিতে যাওয়া যাবে না। এই যে আপনার ডোমেইন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? আপনার ডোমেইন কি? যারা মধু খায় না। ঠিক আছে? সো আপনি বলতেছেন যে যারা মধু খায় তারা কালারফুল। এই যে যেটা এক্ষুনি মানা করলাম সেটাই করতেছেন আর কি, যে আপনি ও ডোমেইন তাহলে চেঞ্জ স্যার, করে ফেললেন। বলেন। তাহলে স্যার birds that don't live on honey are not colorful, এটা বলবো? এটা হবে। ঠিক আছে? সো এই যে এটা আমার এইচ অফ এক্স, রাইট? মধু খায় না যারা। সো এটাই আমার ডোমেইন থাকতে হবে। ডোমেইন কান চেঞ্জ। ডোমেইন এটা থাকলো ডাল ইন কালার। এখন এখানে যেহেতু কালার দেওয়া আছে, সো কালারের নেগেশনটাই হবে আমার ডাল ইন কালার। ঠিক আছে? যেহেতু নতুন কোনো প্রেডিকেট বানাইতে পারবেন না, সেটা হলো ডাল ইন কালার। এখন কথা হলো তার মানে কি এখানে এরকম আছে না যে অল বার্ডস, আসলে এখানে লেখে নাই বাট মিনিংটা তো এটাই যে অল বার্ডস দ্যাট ডোন্ট লিভ অন হানি আর ডাল ইন কালার, রাইট? সো এখানে মাঝে মাঝে এটা এরকম লেখা থাকবে, একদম এক্সপ্লিসিটলি এরকম নাও হইতে পারে, আপনাকে পড়ে বুঝে নিতে হবে। সো এখানে অল এক্স, তারপরে এখানে যদি ডোমেইন কানেক্ট করতে হবে, অল বার্ডস থেকে আপনি কোথায় আসবেন? আসবেন হলো সেই সব বার্ডসের কাছে যারা আসলে মধু খায় না, তার মানে এখানে ডোমেইন কানেক্ট আছে অল এক্স নট এইচ অফ এক্স ইমপ্লাইজ আর অফ এক্স। এখন এই সেম জিনিসটা যদি আপনার ইয়াতে লিখতে হইতো, ধরেন অনেকের মনে হয়েছে যে না আপনি তো এখানে অল, স্যার কনজাংশন মাঝখানে ইউজ করা যায়? আসতেছি। তো অনেকের মনে হচ্ছে যে স্যার আপনি তো এখানে অল বলছেন না, আমার অল মনে হচ্ছে না, আমার এখানে তো সামটাম এরকম কিছু মনে হচ্ছে। সো আপনি সেম জিনিসটা এক্সিস্টেন্সিয়াল দিয়ে লিখতে পারেন। ঠিক আছে? সো এক্সিস্টেন্সিয়াল দিয়ে যদি লেখেন, আপনি তো ডোমেইনটা চেঞ্জ করতে পারবেন না, আপনার ডোমেইন স্টিল এটাই। সো আপনার কিছু পাখি যারা আসলে মধু খায় না, ঠিক আছে, আর তারা আসলে দেখি এখানে সাম বার্ডস, যাদের আর কি সাম মনে হচ্ছে, সাম বার্ডস দ্যাট ডোন্ট লিভ অন হানি, রাইট? সো আমি কিন্তু আমার দেখেন ডোমেন চেঞ্জ করিনি, ডোমেনতে কোনো হাত দিই নাই, যা আছে তাই। হানি আর রিচ ইন কালার। সো এটা কি? আচ্ছা, আমি যদি এখানে ডাল লিখে রাখি, এই যে সেন্টেন্সটা আছে, সাম বার্ডস দ্যাট ডোন্ট লিভ অন হানি আর ডাল ইন কালার, আর বার্ডস দ্যাট ডোন্ট লিভ অন হানি আর ডাল ইন কালার, দুইটা কি সেম মিনিং বোঝায় কিনা? স্যার ওখানে ডাল হবে না তাইলে? কারেক্ট। সো আমার এখানে উল্টা কথাটা বলতে হবে যদি আমি সাম ইউজ করি। সো আর ধরেন রিচ ইন কালার, রাইট? সো রিচ ইন কালার। এখন এটা এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা কি সেম কথা বলে? ইয়েস স্যার। না, এখনো বলে না তো, কারণ আপনি তো অন্য ডিসিশন দিয়ে দিচ্ছেন। ওরা বলছে যে যারা হানি খায় না তারা ডাল ইন কালার, বাট আপনি বলতেছেন যে হানি খায় না এরকম একজনকে খুঁজে পাওয়া সম্ভব যে আসলে রিচ ইন কালার। আপনি তো যে একটা ট্রু এর জন্য বসে আছেন এখানে, তাই না? এখানে তো আপনি একটা ট্রু পাবেন না এই সেন্টেন্সটাকে ট্রু করার জন্য। এরকম একটা বার্ড তো আপনি ঠিকই খুঁজে পাবেন যে আসলে রিচ ইন কালার, মধুও খায় না আবার রিচ ইন কালার, বাট এটা কি এখানে বলছে?
এখানে একদম বলেই দিছে না যে যারা মধু খায় না তারা ডাল ইন কালার। তার মানে একটা ট্রুও কি এখানে খুঁজে পাওয়া সম্ভব এই সেন্টেন্সে? না, বাট আপনি তো এখানে বলতেছেন যে হ্যাঁ খুঁজে পাওয়া যাবে, তার মানে এটার সামনে নেগেশন দিতে হবে। ইটস নট দি কেস। এবার ঠিক আছে না, যে এরকম একটা বার্ডও খুঁজে পাওয়া যাবে না যে আসলে মধু খায় না আবার রিচ ইন কালার, এবং সেটাই সে এখানে বলতেছে যে বার্ডস দ্যাট ডোন্ট লিভ অন হানি ডাল ইন কালার। ঠিক আছে, সো দুইজনে সেম কথা বলতেছে। এখন যদি আপনি এটার উপরে এই যে ইটস নট দি কেসের জন্য নেগেশন, সামের জন্য এক্সিস্টেন্সিয়াল, আর এখানে ডোন্ট লিভ অন হানি যেটা আপনার ডোমেইন এইচ অফ এক্স, আর রিচ ইন কালারের জন্য আর অফ এক্স, দেন যেহেতু আপনি অল বার্ডসের ডোমেইন থেকে কোথায় আসবেন, ডোন্ট লিভ অন হানিটাতে আসবেন, সো কনজাংশন, ডোমেইন কানেক্ট হইতেছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ওয়ে। যদি আপনাদের কারোর কাছে মনে হয় যে আমি অল আমার মাথায় আসতেছে না, আমার মাথায় আসলে সাম আসতেছে, তাহলে এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে ইন দিস ওয়ে। সো যিনি আমাকে সামে হেল্প করতেছিলেন বুঝতে পারছেন এটা? স্যার এটা একটু আরেকবার বলা যাবে? ওকে, মানে এখানে এই যে ডোন্ট লিভ অন হানি কেন হইলো? আচ্ছা, সো এখানে আমার যেই কোয়েশ্চেনে যেই পার্টটুক দেওয়া আছে এটা যে আমার ডোমেইন, মানে এই কোয়েশ্চেনের ডোমেইন, এটা তো আমরা সবাই বুঝতেছি, তাই না? সো এই ডোমেইনটা আপনি আসলে চেঞ্জ করতে পারবেন না যেখানেই যান না কেন। ওকে, সো এই ডোমেইনটা হ্যাজ টু বি এক্স্যাক্টলি সেম এখানেও, কারণ এই ডোমেইনের বাইরে আপনি কোনো কথা বলতে পারবেন না। ওকে, দেখেন আমরা কিন্তু কথা বলিও নাই, ফার্স্টটাতে তো কিছু কিছু রিরাইট করি নাই, বাট সেকেন্ডটা যখন আমরা রিরাইট করছি নো লার্জ বার্ড লিভস অন হানি, সো আমি কিন্তু লার্জ বার্ডটা হলো আমার জন্য ডোমেইন। সো এখানে এটা আমার যে এল অফ এক্সটা আছে, এল অফ এক্সটা কিন্তু কখনোই আমি চেঞ্জ করি নাই। এখানে দেখেন লার্জ বার্ড নিয়ে আমি কথা বলতেছি, যখন আমি ইউনিভার্সাল নিয়ে কথা বলছি লার্জ বার্ড নিয়েই কথা বলতেছি, আমার ডোমেইন কখনো চেঞ্জ করা যাবে না, ডোমেইন সবসময় এক্স্যাক্টলি সেম রাখতে হবে। ঠিক আছে, এবং যেটা বললাম উল্টা কথাটা আপনি সবসময় ট্রু ধরে নেবেন, সেটা হবে না। একজন আমাদেরকে বলতেছিল কিন্তু এক্ষুনি যে হ্যাঁ যারা মধু খায় তারা হইলো রিচ ইন কালার, এটা এখানে বুঝাচ্ছে না, তাই না? কারণ যারা মধু খায় সেটা কি একটা ডিফারেন্ট ডোমেইন না? এটার ব্যাপারে কোয়েশ্চেনে কোনো কথাই বলে নাই, সো আপনি ওই ডোমেইনটা নিয়ে কোনো কাজ করতে পারবেন না। বোঝা গেছে তাহমিদ? ইয়েস স্যার। ওকে, স্যার একটা কোশ্চেন জি রাফিদুল। স্যার ইউনিভার্সালের ক্ষেত্রে ইমপ্লিকেশন হচ্ছে বাট যখন আমরা এক্সিস্টেন্সিয়াল ইউজ করতেছি তখন হ্যাঁ হ্যাঁ এক্সিস্টেন্সিয়াল ইউজ করতে তখন কনজাংশন ইউজ করতেছি কেন? এটা তো এই যে আমরা অলরেডি উপরে এক্সপ্লেন করে আসছি যে কেন ইউজ করতেছিলাম, এই যে এটা স্যার বুঝতে পারিনি। এখানে আমরা এক্সপ্লেন করে আসছি যে আমরা যখন আচ্ছা আমরা একটু থার্ডটা শেষ করে আসি, এটা একটু শেষ করে আসি, ঠিক আছে, তারপর আমি আপনাকে আবারটা দিচ্ছি। আপনি কি ক্লাসে লেটে আসছেন? আচ্ছা না স্যার লেটে আসেন বাট ওটা একটু মানে ঠিক আছে, প্রবলেম ছিল। ওকে আমরা আবার ওটা ডিসকাস করব। সো এটা আপাতত আমরা এখানে থামাই, ঠিক আছে? সো আমরা অল দিয়ে যদি চিন্তা করি এভাবে হবে অ্যান্সারটা, যদি আমরা এক্সিস্টেন্সিয়াল দিয়ে চিন্তা করি দিস উইল বি আওয়ার অ্যান্সার। এখন ফোর্থে বলতেছে যে হামিং বার্ডস আর স্মল, সো তার মানে এখানে একদম নর্মালি বোঝা যাচ্ছে যে অল হামিং বার্ডস আর স্মল, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? সো কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা এরকমই করি, সামনে যে সবসময় অল দিতে হবে এমন কথা নেই। হিউম্যানস আর মর্টাল, এরকম আমরা যখন বলতেছি সেন্টেন্সটা এটা দিয়ে বোঝায় যে অল হিউম্যানস আর মর্টাল, কিছু মানুষ মরবে কিছু মানুষ মরবে না, এটা বোঝাচ্ছে না অবশ্যই। সো সামনে যদি কোনো কিছু না থাকে একটা ইমপ্লিসিট একটা অল থাকে, এটা বোঝা যায়। সো অল হামিং বার্ডস আর স্মল, সেটা যদি হয় হামিং বার্ডসের জন্য আপনার কাছে আছে হলো বি অফ এক্স, অ্যান্ড দেন স্মলের জন্য আপনার কাছে তো নাই কিছু, বাট লার্জের উল্টাটা নেবেন এল অফ এক্স। সো যেহেতু ডোমেইন কানেক্ট করতেছেন, বার্ডের ডোমেইন থেকে আসতেছেন কার কাছে? হামিং বার্ডের ডোমেইনে, তার মানে ডোমেইন কানেক্ট হবে। সো অল এক্স বি অফ এক্স নেগেশন এল অফ এক্স, এটা একটা স্যার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করলে কি মানে অল দ্য টাইম ইমপ্লিকেশন ইউজ করতে হবে, ডোমেইন মানে কানেকশনের সময়? কনজাংশন? হ্যাঁ, ডোমেইন কানেকশনের সময় ইমপ্লিকেশন ইউজ করতে হবে। কখন কনজাংশন হইতে পারে? আমরা এই যে এখানে আপনাদেরকে দেখাইছিলাম যে এই সব সময় কনজাংশন হইতে পারে যদি আপনার পার্টিকুলার কোয়েশ্চেনে এরকম একটা কোয়েশ্চেন থাকে যে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, এই পোর্শনটা যখন আপনি ইভালুয়েট করতেছেন তখন কি দেখলেন যে আপনার এই বড় একটা ডোমেইন থেকে কোন ডোমেইনে আসতে হইতেছে? ইন দিস ক্লাসের ডোমেইনে আসতে হইতেছে, রাইট? সো এই পোর্শনটা আপনি ইভালুয়েট করার সময় বুঝলেন যে আমার ইউনিভার্সাল ইউজ করতে হবে অ্যান্ড ডোমেইন কানেকশন আছে, সো দ্যাটস ওয়াই আপনি এখানে ইমপ্লিকেশন ইউজ করছেন। বাট আপনার কোয়েশ্চেনটা ডাজন্ট এন্ড হেয়ার, এখানে বলতেছে অ্যান্ড দিয়ে আরও কিছু জিনিস আছে, যেখানে সে বলতেছে এক্স ইজ ব্রিলিয়ান্ট, এক্স ইজ ব্রিলিয়ান্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে?
সো বাকিটুকু শেষ করার জন্য কি আপনার এই অ্যান্ডটার জন্য নিশ্চয়ই একটা কনজাংশন ইউজ করতে হবে। সো আপনার অ্যান্সার হবে কনজাংশন অফ বাকি এই পার্টটার জন্য যে প্রেডিকেটটা দেওয়া আছে উইচ ইজ এল অফ এক্স। সো এল অফ এক্স, সো অবশ্যই ইউনিভার্সালের সময়ও কনজাংশন হইতে পারে, বাট সেই কনজাংশনটা হওয়ার জন্য কি হওয়া লাগবে, এখানে এক্সপ্লিসিটলি একটা অ্যান্ডের উল্লেখ থাকা লাগবে। ঠিক আছে, এখানে কি আছে কোনো অ্যান্ডের উল্লেখ আছে এখানে? নাই, শুধুমাত্র No, আপনি sir. দেখতে পাচ্ছেন যে ডোমেন কানেক্ট করাই আপনার জন্য দরকার, আর আপনি বুঝছেন যে এখানে অল আছে, তার মানে ইউনিভার্সাল আছে আর ডোমেন কানেকশন আছে। সো দ্যাটস ইট, কোনো কনজাংশনের কাজ নেই। ঠিক আছে, এখন সেম জিনিসটা যদি যে আমরা উপরেরটা যেভাবে ট্রান্সলেট করছি, অনেকের মাথায় মনে হচ্ছে না স্যার আপনার অল মনে হয়েছে, আমার সাম মনে হয়। তো সেই ক্ষেত্রে আপনার কাজ হবে এটাকে আবার রিরাইট করতে হবে যে সাম, আচ্ছা আমি তো ফার্স্ট করে দেখাইছি তাই না, এটা আপনার আমাকে এক্সিস্টেন্সিয়াল দিয়ে একজন বলেন যে এটাকে এক্সিস্টেন্সিয়াল দিয়ে যদি আমরা লিখতে চাই তাহলে কি হবে? Sir, it is not the case that there exists an X such that bird is a hummingbird and it is large. It's not the এটা case. কিভাবে? It's not the case that আরেকবার বলেন। It's not the case that there exists a bird that is a hummingbird and it is large. Word that is there exists a hummingbird. Okay, there exists a hummingbird which That is large. Exactly. ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, কারণ আমরা দেখেন আমাদের যে পার্টিকুলার পোর্শনগুলো আছে এখানে আমরা কি খুঁজতেছি যে আমার এই জিনিসগুলো যেন ক্রাইটেরিয়া মেইনটেইন হয়। আমি আমার হামিংবার্ডের ডোমেইনে আছে, এখানে হামিংবার্ড বলতেছে, এখানে হামিংবার্ড আছে, আর আমি এখানে হামিংবার্ডের স্মল হওয়ার কথা আমি এখানে বলতেছি, বাট এখানে দেখেন আমি কি একটাও হামিংবার্ড আছে যে আসলে লার্জ, এই কথাটাকে আমি আসলে এখানে ডিনাই করতেছি। তার মানে এখানে যে এই কথাটা বলতেছে, এখানে বলতেছে একটা ট্রুও খুঁজে পাওয়া সম্ভব না, এবং আপনি এখানে বলছেন যে না ইয়েস এভরিথিং ইজ স্মল। তার মানে দুইটা আসলে সেম কথা বলতেছে। ইটস নট দি কেসের জন্য আমরা দিব হলো নেগেশন, দেয়ার এক্সিস্টের জন্য উইল গো উইথ এক্সিস্টেন্সিয়াল, হামিংবার্ডসের জন্য এক্স্যাক্টলি সেম। দেখেন সবসময় কি ইট ইজ নট দ্য কেস হবে এক্সিস্টেন্সিয়াল এর দেওয়ার আগে? দেখেন ইটস নট দি কেস দিলেই তো মিনিংটা ঠিক থাকতেছে, তাই না? তো হ্যাঁ হবে, এই জন্যই হবে। ঠিক আছে, অ্যান্ড লার্জের জন্য ইটস এল অফ এক্স, দেন ডোমেইন কানেক্ট করছেন যেহেতু কনজাংশন, ঠিক আছে। এন্ড এই জিনিসটা কেন সেন্স মেক করে দেখেন, এই দুইজনকে আমরা আসলে এখন কি বলতেছি, লজিক্যালি ইকুইভ্যালেন্ট বলতেছি না? এবং এটাই কি আমার ডি মর্গানস ল বলতেছিল না, যে আমি যদি ইনিশিয়ালি কোনো একটা যে এরকম পাই যেখানে আমার মানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আছে, এটাকে যদি আমার এক্সিস্টেন্সিয়াল দিয়ে ইউজ করতে হয়, এটার সামনে একটা নেগেট আসতেই হবে না? ইয়েস স্যার। তখনই যায় আসলে এটা আমার লজিক্যালি ইকুইভ্যালেন্ট হয় আর কি। ঠিক আছে, সো এইটার যে কোয়েশ্চেনটা ছিল এটা কি সেকেন্ড এক্সাম্পলটা করার পরে ক্লিয়ার হয়েছে নাকি এটা আরেকবার বলতে হবে? রাফিদুল আছেন? আচ্ছা, জি স্যার। এটা আরেকবার বলতে হবে? হ্যাঁ স্যার, Okay, বুঝছি। বুঝতে পারছেন। এখানে এই যে দেখেন আমরা যে কাজটা করি, আপনার মতো আরও মানুষজনের কোয়েশ্চেন থাকতে পারে, এখানে আমরা কেন ইমপ্লিকেশন ইউজ করতে পারলাম না, কারণ ইমপ্লিকেশনের যে ট্রুথ টেবিলে আমার যদি হাইপোথিসিসটা ফলস হয়, ঠিক আছে, এই প্রপোজিশনটা যদি ফলস হয় তাও আমার আলটিমেট রেজাল্ট ট্রু হওয়ার একটা চান্স আছে। বাট এখানে দেখেন আপনি কি এই পার্টিকুলার সেন্টেন্সে কোথাও এমন স্টুডেন্টকে নিয়ে কথা বলা হচ্ছে যে আসলে এই আউটসাইড দ্য ক্লাসের আছে? নাই, তারা কি আমার ডোমেইনের বাইরের মানুষজন হয়ে যাবে না? জি স্যার। তো ডোমেইনের বাইরের কারোর ব্যাপারে আমি কোনো ডিসিশন নিতে পারবো না। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমার এটা ফলস আসার কথা, বাট ইমপ্লিকেশন বলে যে না না এটা ফলস হবে না, এটা ট্রু হবে। ঠিক আছে, আমি যদি কনজাংশন ইউজ করি তখন দেখেন ফলস কনজাংশন ট্রু, দিস উইল গিভ মি ফলস, যেটা আমার আসলে এখানে দরকার। ঠিক আছে, অ্যান্ড ফলসের ক্ষেত্রেও ইমপ্লিকেশন আমাকে ট্রু দেয়। ঠিক আছে, যে বাইরের ক্লাসেরও যদি না হয়, সে যদি মেক্সিকেও না যায়, সেই জিনিসগুলোও আমার এই ডোমেইনে ঢুকে পড়তেছে, বাট আমি কিন্তু সেটা চাই না এখানে, এবং সেটাকে যদি আমি ফলস রাখতে চাই সেক্ষেত্রে আমার কনজাংশন ইউজ করতে হবে, কারণ কনজাংশনে ফলস কনজাংশন ফলস ইজ ফলস। তো সেই জন্য মানে এক্সিস্টেন্সিয়ালের জন্য আমরা এটা ইউজ করি, নট ইমপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি স্যার। সো দ্যাট উইল বি ইট ফর আওয়ার ক্লাস টুডে। আমি আপনাদের সাথে জিনিসপত্র সব শেয়ার করে দিব, আর কারো যদি কোনো